আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে সাইফুল একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নিয়ে আসলাম মেডিকেল অ্যাডমিশন সিরিজের ক্লাস নাম্বার 1 অর্থাৎ লেকচার 1, যেটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ নাউন। এই আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে শুরু হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক। আমি জানি তোমাদের হাতেও টাইম নাই, তো এই টাইমটা নষ্ট করা উচিত হবে না আমার মনে হয়। চলো, ফার্স্ট যে ক্লাসটা আমরা করতেছি আইডেন্টিফিকেশন অফ নাউনের উপরে, অ্যান্ড নেক্সট ক্লাসের প্ল্যান অলরেডি তোমাদের কাছে দেওয়া আছে। সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই শিখে নিতে হবে যে আইডেন্টিফিকেশন অফ নাউনের মধ্যে কি কি দরকার। অবশ্যই পার্টস অফ স্পিচ দরকার আছে, কারণ এটা পার্টস অফ স্পিচ থেকেই আসে, তাই না? আর তোমরা ইতিমধ্যেই জানো হচ্ছে গিয়ে এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার আগে আমরা শিখবো হচ্ছে পাঠত অংশ, স্পিচ হচ্ছে বক্তৃতা, তার মানে বক্তৃতার অংশ বা আমাদের কথার অংশগুলোকেই সাধারণত পার্টস অফ স্পিচ বলে। এবং এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তোমরা সকলেই জানো, তোমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছো। কি কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাট এইটা ট্রেডিশনাল ইংলিশ গ্রামারে, বাট মডার্ন ইংলিশ গ্রামারে কিন্তু পার্টস অফ স্পিচকে পার্টস অফ স্পিচ বলা হয় না, সেটাকে সাধারণত বলা হয়ে থাকে ওয়ার্ড ক্লাস। আমরা যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন করেছি, এগুলোর পাশাপাশিও আমাদের এইখানে নতুন 3টা জিনিস অ্যাড হয়েছে বা মডার্ন ইংলিশ গ্রামারে অ্যাড হয়েছে। সেটা হচ্ছে আর্টিকেল, ডিটারমিনার্স এবং নিউমেরালস। ওকে, এই 3টা জিনিস সাধারণত অ্যাড হয়েছে, তাই আমরা এই মডার্ন ইংলিশ গ্রামারে ওয়ার্ড ক্লাস বা এই পার্টস অফ স্পিচ থেকে যেটা আসছে সেটাকে আমরা 11 প্রকার বলে থাকি। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার যেটা আমরা জানি। তার মধ্যে থেকে একটু আসি, এইখানে কিছু এমসিকিউ এমনও থাকতে পারে। হি ইজ আ ম্যান অফ। এখন তুমি জানো কি ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি, তাই না? পণ্ডিত ব্যক্তি জানো। তো এখন ম্যান অফ পার্টের জীবনও হয় না, পার্টিংও হয় না। তুমি কি করতে পারো, এইখানে তুমি লিখতে পারো হচ্ছে ম্যান অফ পার্টস। এই কথাটাকে কি বলা হয় জানো? এই ম্যান অফ পার্টসকে সাধারণত বলা হয় হচ্ছে মেধাবী ব্যক্তি। ঠিক আছে, মেধাবী ব্যক্তি। তার মানে এইটার অর্থ তোমরা জানো অলরেডি, তোমরা বুঝে গেলে যে এখানে সাধারণত অ্যান্সার হবে ম্যান অফ পার্টস। তার মানে কি ব্যক্তি? মেধাবী ব্যক্তি। কোশ্চেন এমনও থাকে ম্যান অফ পার্টস মিনস, ম্যান অফ পার্টস মিনস, যেহেতু তুমি অলরেডি জানতে পেরেছো যে ম্যান অফ পার্ট কথাটার অর্থ হচ্ছে মেধাবী ব্যক্তি বা ট্যালেন্টেড ব্যক্তি, তোমাদের অ্যান্সার হওয়া উচিত এইটা, তাই না? অনেস্ট দরকার নেই, সৎ সিনসিয়ার দরকার নেই, ওয়ার্থলেস দরকার নাই। ঠিক আছে, যার যোগ্যতা নাই সে মানে কি এরকম কিছু। তো ট্রেডিশনাল গ্রামার নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এইখানে তোমাদের পার্টস অফ স্পিচে কয় প্রকার থাকবে? 8 প্রকার থাকবে। মডার্ন ইংলিশ গ্রামারে ওয়ার্ড ক্লাস নামে থাকবে এবং সেটা থাকবে 11 প্রকার, যার মধ্যে আমাদের যুক্ত হয়েছে হচ্ছে আর্টিকেল, এইটা যুক্ত হয়েছে ডিটারমিনার, এইটা যুক্ত হয়েছে এবং তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে নিউমেরাল। আমি কথাগুলো আগে বলে দিয়েছি যাতে করে তোমাদের এইখান থেকে দেখার পরেও তেমন একটা কোনো সমস্যা হয় না। যেটা আমি বলেছিলাম যে এটার নাম হচ্ছে মডার্ন ইংলিশ গ্রামারে ওয়ার্ড ক্লাস। এই ওয়ার্ড ক্লাসের সাথে এইগুলো তো থাকবেই, তার পাশাপাশি হচ্ছে গিয়ে এই জিনিসগুলো থাকবে। ওকে, এগুলো থাকবে, বোঝা গেছে? তো এখন এখানে কিন্তু অর্থ সহকারে দেওয়া আছে নাউন কি, প্রোনাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড অলসো ইন্টারজেকশন। ওকে, তো পার্টস অফ স্পিচের পুরোটা না পড়লেও আজকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আসব। সাধারণত আমরা বর্তমানে হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের ট্রেডিশনাল ইংলিশ গ্রামারে যে কয়টা প্রকারভেদ রয়েছে সেই কটাকে ফলো করি। তাই আমরা এখন এই ওয়ার্ড ক্লাস অনুযায়ী পার্টস অফ স্পিচ বা মডার্ন ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ যে 11 প্রকার বা ওয়ার্ড ক্লাস 11 প্রকার সেটাকে ফলো করবো না। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? দ্যাটস ওয়াই আমাকে লিখতে হবে হচ্ছে এটা এখনো 8 প্রকারেই আছে। যেহেতু তারা ফলো করেন এখন পর্যন্ত, তাই এটাকে আমাদের 8 প্রকারে লিখতে হয়। ওকে, 8 প্রকারে লিখতে হয়। তো তুমি কি পাচ্ছ?
এইখানে তুমি নাউন দেখতে পাচ্ছ। আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে নাউন। নাউনটাকে আমরা কি বলি বাংলায়? বিশেষ্য বলি, তাই না? নাউন কয় প্রকার? নাউন অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে 5 প্রকার ইন এ ট্রেডিশনাল ইংলিশ গ্রামার। কেন সেটা 5 প্রকার? আর মডার্ন ইংলিশ গ্রামারের নাউন হচ্ছে গিয়ে 4 প্রকার। কেন 4 প্রকার সেটাও বলতেছি। তার আগে দেখো এই 5 প্রকারটা বানাইছে কারা? এই 5 প্রকার বানাইছে হচ্ছে জেসি নেসফিল্ড, পিকেডি সরকার, পিসি দাস এবং টি.জে.এফ.টি. কিডস। এদের বইতে ম্যাটেরিয়াল নাউনের কথা উল্লেখ আছে। কিন্তু যত মডার্ন ইংলিশ গ্রামার বই আছে, রেন অ্যান্ড মার্টিনের বই আছে, অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে কিন্তু নাউনের কথা উল্লেখ আছে 4 প্রকারে। ঠিক আছে? কি কি নাউন আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। যদিও আমি যদি প্রধানত কত প্রকার এটা যদি ধরি, তাহলে নাউন হচ্ছে 2 প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? যার একটা স্ট্রাকচার আছে, যার একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, যে নাক দিয়ে গন্ধ নিতে পারে, ঠিক আছে, তারপরে যার যে কোনো ধরনের মানে কি অঙ্গভঙ্গি নাম আছে, সেটা হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যার কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, খাইতে পারবা না, খালি দেখে দেখে অনুভব করতে পারবা, সেই জিনিসটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কারো সম্পর্কে কোনো কিছু অনুভব করাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দোষ গুণের নামও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো তো? কোনো অসুবিধা নেই তো? এই তো। তো এখন প্রপার নাউন কি? ব্যক্তি বস্তু স্থানের নামকে প্রপার নাউন বলে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। মনে করো কিভাবে তুমি আইডেন্টিফাই করবে প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, আর অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন কি। এখন ধরো আমি লিখলাম এখানে প্রপার নাউন, ওকে, এই পাশে লিখলাম হচ্ছে গিয়ে কমন নাউন। সংক্ষেপে লিখি, এই পাশে লিখলাম হচ্ছে কালেকটিভ নাউন, এই পাশে লিখলাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওকে, লাস্টে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জিনিসটা লিখলাম। ধরো মিনার গরুর নাম হচ্ছে লাইলি। কি? লাইলি নাম, গরুর একটা নাম আছে, দিলাম কি এখানে লাইলি লিখলাম, ওকে, লাইলি বা LY দিয়ে LI দিয়ে যেটা দিয়ে লিখি। এখন এইটাকে তুমি কি নামে চিনো? এটা হচ্ছে একটা গরু, তাই না? এটা হচ্ছে একটা গরু, এই তো ব্যাপার। এখন এটার কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে গিয়ে যে তোমার মানে কি একটা এর মধ্যে সমান কি বিভিন্ন ধরনের শ্রেণীকে বোঝায়। আর কি এক মানে কি সমস্ত জিনিসকে এক কথায় প্রকাশ করতে গেলে সেটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, একটা জাতকে এক কথায় প্রকাশ করতে গেলে কমন নাউন। যেমন ধরো হচ্ছে গিয়ে মানে আমার থেকে ছোট বয়সী ধরলাম, মনে করো ধরলাম লেখা হচ্ছে আরিফ। আরিফ কি? একজন বয়, সে একটা বালক। ঠিক আছে, এইভাবে। তারপরে এইটা হচ্ছে কি কমন নাউন, বালকটা কমন নাউন। তো প্রপার নাউনে কি আসবে? আরিফ, কারণ ব্যক্তি বস্তু স্থানের নাম থাকলে প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় ক্যাপিটালাইজ করতে হয়। আমি তো এখানে লাই লিখে ক্যাপিটালাইজ করছি, লাই লিখে একটা গরু। তার মানে কি এই পুরো একটা জাতকে এক নামে প্রকাশ করা হচ্ছে গিয়ে কমন নাউন, পুরো একটা জাতকে এক নামে প্রকাশ করা হচ্ছে গিয়ে নাউন। এখন যদি এটার মধ্যে বিভিন্ন শ্রেণী আসে সেটা হচ্ছে কি হয়ে যাবে কালেকটিভ নাউন। একই জাতের বিভিন্ন শ্রেণী, কালেকটিভ নাউন। এখন কালেকটিভটা কি? কাউ আছে এই জায়গায়, তুমি কি দিবা? তুমি লিখতে পারো হার্ড অফ কাউস। মাথায় রাখতে হবে কমন নাউন এবং কালেকটিভ নাউন মাঝখানে একটা প্রিপোজিশন রেখে বসতে পারে। কালেকটিভ চাইলে কই বসে রে বাবা? কালেকটিভটা বসে হচ্ছে এই জায়গাতে কালেকটিভ হয়। ওকে, কালেকটিভ নাউন কমন নাউন পাশাপাশি বসতে পারে মাঝখানে একটা প্রিপোজিশন দিয়ে। ওকে, মাঝখানে একটা প্রিপোজিশন দিয়ে বসতে পারে। এইবারে দেখো ম্যাটেরিয়াল নাউন, এদের থেকে আমরা কি উপাদান পাই রে বাপ? এদের থেকে আমরা পাই, গরু থেকে আমরা কি পাই? বিফ পাই। গরু থেকে আমরা বিফ পাই। অ্যাবস্ট্রাক্ট হিসেবে কি দিতে পারি? টেস্টি। এরকম কিছুই, তাই না? তাহলে একটা দিয়ে সব শেষ করা যায়। তো যে জিনিসটা কি? লাইলি,
লাইলি কি গরু, গরুটা কমন নাউন। হ্যাঁ, তারপরে কি এইটার কালেকটিভ কি, এটার কালেকটিভ হচ্ছে হার্ড অফ কাউস, মানে গরুর দল, গরুর ঝাঁক। ওকে, এরকম। তারপরে কি ম্যাটেরিয়াল নাউন, গরু থেকে আমরা কি পাই, গরু থেকে আমরা মাংস পাই, গোস্ত পাই, তাই এটা কি বিফ। এরপর তো অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে দোষগুণ মানে কি দোষগুণের নামগুলো আছে ওগুলোই হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট। ওকে, খাইতে কেমন, টেস্টি, এরকম ব্যাপারটা, তাই না? এরকম আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম তোমাদেরকে। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছি, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। তো চলো এখন তোমাদেরকে একটু শেখাই যে এইখানে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, এ বা অ্যান। আমি আবারও বলে রাখি এই কোশ্চেনগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনের আসছে এবং এই কোশ্চেনগুলো বিসিএস এও আসছে। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন বিসিএস এ আসছে এবং কিছু কোশ্চেন ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকেও নেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভ কথাটাও কি, এই অ্যাডজেক্টিভ কথাটাও যদি আমি এখানে মেনশন করতে যাই, এই জায়গাটায় মেনশন করতে যাই, এই কথাটাও কিন্তু একটা নাউন। সবার আগে এটা একটা নাউন। কিভাবে নাউন বলো, তোমাদের মাথায় থাকতে পারে এই যে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দটা কি নাউন, আগে তো নাউন আসছে, আগে নাউন আসছে, নাউনের পরে নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে গিয়ে প্রোনাউন, তাই না? অ্যাডজেক্টিভ কি নাউনের আগে বসবে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করবে, বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে প্রকাশ করে সেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তাই না? তো যেহেতু আমি এখন নাউন নিয়ে কথা বলতেছি তাই আমি আগে নাউনের কথাটা বলবো। এখন দেখো এইবারে তুমি কি দেখতে পাচ্ছ, কনক্রিট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে ফেলেছি যে কনক্রিট নাউন কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি, এইটা তোমাদেরকে দিয়েছি বাসায় পড়ার জন্য। তোমরা এই জিনিসটা বাসায় ভালো করে পড়বা, তাইলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, যার ফিজিক্যাল স্ট্রাকচার আছে, যে নাক দিয়ে গন্ধ নিতে পারে, ঠিক আছে, এবং যা তার শারীরিক অঙ্গভঙ্গির মানে প্রত্যেকটা কাজের নাম আছে, সেটা হচ্ছে গিয়ে কনক্রিট নাউন। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যার কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই, যে ধরতে পারে না, ছুঁইতে পারে না, মানে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, খালি দেখে দেখে অনুভব করবা, সেই জিনিসটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বোঝা গেছে রে বাপ? এইটা যদি বলো তাহলে এইটা তুমি বুঝতে পারবা, খুবই ইজি, সো মাচ ইজি। ওকে, দেখো এখানে তাহলে বুঝতে পারবা কি আছে, সফটনেস, কোমলতা অনুভব করা যায়, তাই না? সাইলেন্স, নীরবতা অনুভব করা যায়, এই জিনিসগুলো কিন্তু অনুভব করা যায়। কথা কি বোঝা গেছে? তো এই পরে তাহলে নাউন 5 প্রকার, এটার কথাটা আগেও বলছিলাম, কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী নাউন হচ্ছে 4 প্রকার, সেটা তোমাদেরকে বলা হয়েছে। এভি মার্টিনেট, এজে থমসন, এই যে ব্যক্তিরা আছে এই ব্যক্তিরা কিন্তু তাদের বইতে লিখে গেছে নাউন মাত্র 4 প্রকার, কিন্তু কারা লিখছে 5 প্রকার সেটা তোমাদেরকে বলছি। কারা লিখছে 5 প্রকার সেটা তোমরা অলরেডি জানো। কারা কারা লিখছে, জেসি নেসফিল্ড লিখছে, টি জে ফিটিকেস লিখছে, তারপরে কে লিখছে বলো তো, তোমাদেরকে কিন্তু নামগুলো বলছি। পিকেডি সরকার লিখছে, পিসি দাস, বাংলাদেশের একমাত্র বই যে বইটা মানে বাংলাদেশে সব থেকে বেশি ইউজ হয়, পিসি দাসের বই। এই ব্যক্তিরা লিখে গেছে যে ম্যাটেরিয়াল নাউন নামে কিছু একটা আছে। কথা কি বোঝা গেছে? ম্যাটেরিয়াল নাউন নামে কিছু একটা আছে, এটা ওনারা লিখে গেছে। এরপরে আসো তোমরা এই জিনিসটাতে পরে আমরা চলে যাচ্ছি কনক্রিট নাউনে। কনক্রিট নাউনের মধ্যে প্রপার নাউন ঠিক আছে, ব্যক্তি বস্তু স্থানের নাম, কমন নাউন ঠিক আছে। এই ব্যক্তি বস্তু স্থানের নামগুলোকে যদি আমি এক কথায় প্রকাশ করতে যাই তাই হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে সেই সমস্ত জিনিস যেই জিনিসগুলো সাধারণত আমরা কি করি, মানে একটা শ্রেণীর, মনে করো এরা কি গরু, গরুটা কি গৃহপালিত পশু, এই গরু গৃহপালিত পশুর সাথে ছাগলও থাকতে পারে, মানে এরকম না, ছাগল না, মানে তোমাদেরকে জাস্ট বোঝানোর কথা বলছি। মনে করো ফ্রিজিয়ান জাতের গরু থাকতে পারে, দেশি গরু থাকতে পারে, ইন্ডিয়ান গরু থাকতে পারে, এদের মধ্যে কিন্তু জাত আছে। ঠিক আছে, যে কমপ্লেক্স কি করে, সরি কমন নাউন কি করে, এক জাত বোঝায়, তাই না? জিনিসটা কি গরু, এখানে কালেকটিভে কি করবে, বহু জাত বোঝায়। এই বহুজাত যারা বোঝায় সেটা কি কিন্তু আমরা কালেকটিভ ধরবো। ম্যাটেরিয়াল কাকে ধরবো, এইগুলা থেকে যা পাওয়া যায়, এইগুলা থেকে যা পাওয়া যায়। কথা কি বুঝতে পারছো? এগুলো থেকে কি পাওয়া যায়, ভেড়া থেকে কি পাওয়া যায়, ভেড়া থেকে তার পশম পাওয়া যায়, তাই না? গরু থেকে কি পাওয়া যায়, গোস্ত পাওয়া যায়, তাই না? পাওয়া যায়। কিন্তু বই কিসের থেকে হয়, কাগজ থেকে হয়। নদী থেকে কি পাওয়া যায়, পানি পাওয়া যায়। এই যে যা পাওয়া যায় এগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
এবার আসো অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ওই যে বলছিলাম খালি দেখে দেখে ফিল নিবা, তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হইছে কথা। এবার আসো, যে কথা আমি বলছি সেই কথাটা তোমাদেরকে এই জায়গায় লিখে দিছি। কার কার নাম বলছিলাম মনে আছে? যে সিনেসফিল্ডের নাম বলছিলাম। যে সিনেসফিল্ড কিন্তু অনেক আগে বই লিখতেন, ওনার একটা বই আমার কাছে অলরেডি আছে। আছে মানে কি, পিডিএফ করা বই আছে। ওই পিডিএফ বইটা আমি পড়ছি, পড়েও দেখছি। তার বইগুলো কত সালে ছিল? 1904 সালের দিকে ছিল। ঠিক আছে, হ্যাঁ 1898 এর একটা এডিশন আমার কাছে, মানে আমার কাছে পিডিএফ আছে। পিডিএফটা চাইলে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, পিকেডি সরকারের বই আছে, পিসি দাস আছে, টিজে ফিটিকেটস আছে। এই ব্যক্তিরা বলে গেছেন যে ম্যাটেরিয়াল নাউনের কথা। কথা বোঝা গেছে? এই ব্যক্তিরা বলে গেছে ম্যাটেরিয়াল নাউনের কথা। এবার আসো, তাহলে কাদের কাদের? এই যে থমসন এভি মার্টিনেটের কথা তোমাদেরকে বলছি, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বইয়ের মধ্যে তারা লিখে গেছে। রেমন মার্টিনের কথাও তোমাদেরকে বলছি, হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইয়ের মধ্যে তারা ম্যাটেরিয়াল নাউনের কথা কোনোভাবে উল্লেখ করে নাই, কোনোভাবে উল্লেখ করে নাই। এই জিনিসটা একটু ভালো করে পড়বা বাবা, এই জিনিসটা পড়লে তোমাদের অনেক কাজে আসবে। এখন এইখানে দেখো, অরেঞ্জ ইজ মাই ফেভারিট ফ্রুট অথবা ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, এগুলো কি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী কথাটা সঠিক, কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী কথাগুলো ভুল। কেন ভুল? কারণ অরেঞ্জের মধ্যেও কিন্তু বিভিন্ন শ্রেণী আছে, ম্যাঙ্গোর মধ্যেও বিভিন্ন শ্রেণী আছে। তোমরা খাও না, মানে ফার্স্টে কোনটা বাইরে? হিমসাগর বাইরে, হিমসাগরের পরে ল্যাংরা, খোরা, আরো কত আম বের হয়, তাই না? আমি জাস্ট মজা করে বলতেছি, কিন্তু ল্যাংরা আম তো আছে, ফজলি আমও আছে, আছে না? এগুলা আছে। যখন এইগুলা থাকে তখন সেগুলা কি হয়ে যায়? এগুলার বিভিন্ন জাত হয়ে যায়, তাই না? তাই তোমাদেরকে এখানে বলতে হবে ম্যাঙ্গোজ না হলে অরেঞ্জেস আর মাই ফেভারিট ফ্রুট, অথবা বলতে হবে দি অরেঞ্জ অথবা দি ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। এই কথাটা হচ্ছে কি আমি এখানে আলোচনা করে দিছি। কেন হবে সেটাও বলতেছি। কমন বা কাউন্টেবল নাউন ধরার কারণে এই জিনিসটা দা বসাইতে হয়, আর দ্যাটস ওয়াই এইখানে তোমাদেরকে অরেঞ্জ মানে দি অরেঞ্জ অথবা দি ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট এইভাবে কথাটা বলতে হবে, নাহলে অরেঞ্জেস অথবা ম্যাঙ্গোজ আর মাই ফেভারিট ফ্রুট এইভাবে বলতে হবে। আসো এখানে আমি একটু পরেরটায় যাই। অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম বিপরীত শব্দ। অ্যান্টোনিম বিপরীত শব্দ বোঝায়। বিপরীত শব্দ যখন বোঝাবে, অ্যাবস্ট্রাক্ট কি? যার কোনো মানে কি, যার কোনো শরীর নাই, যার কোনো স্ট্রাকচার নাই, ঠিক আছে? ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, খালি দেখে দেখে অনুভব করবা, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটার ইয়ে কি হবে? কনক্রিট হবে, কারণ ওর স্ট্রাকচার আছে, এই ব্যাটার স্ট্রাকচার নাই। কনক্রিটের স্ট্রাকচার আছে, অ্যাবস্ট্রাক্টের স্ট্রাকচার নাই। ওকে, তাহলে তুমি কি করবা? তুমি এই জায়গায় অবশ্যই লিখতে পারো কনক্রিট। অ্যাবিউজ তো জীবনও লিখবা না তুমি। তারপরে এখানে কি আছে? অ্যাবস্ট্রাস, এটাও লিখবা না, রিফ্রেইনও লিখবা না, তাই না? হাউ মেনি কাইন্ডস অফ নাউন? এখন বললো তো মানে বলবা তো যে স্যার দিছে কনফিউজ করে। স্যার তো আমার একেবারেই কনফিউজ করে দিছে। কেমনে? স্যার একবার বলে 4 প্রকার, একবার বলে 5 প্রকার। আরে বেটা, বাংলাদেশে চলে কোনটা? বাংলাদেশে চলে হয়েছে গিয়ে 5 প্রকার। কি চলে? 5 প্রকার চলে, 5 প্রকার। 5 প্রকারের বেশি কিন্তু চলে না, তাই না? 5 প্রকারই চলে। কি কি চলে? প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। কে লিখছে? যে সিনেসফিল্ড লিখছে, পিকিডি সরকার লিখছে, পিসি দাস লিখছে, অ্যান্ড টিজি ফেডিকিটস এই কথাগুলো লিখে গেছে। কথা বোঝা গেছে তো? ওইটা পড়লে এই আমার মতোই বলতে পারবা, ঠিক আছে? এবার আসো, which is not a parts of speech। যদি তোমাদের মনে থাকে পার্টস অফ স্পিচ গুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কোনটা ফলো করে? ট্রেডিশনাল ইংলিশ গ্রামার ফলো করে। ট্রেডিশনাল ইংলিশ গ্রামারের মধ্যে কয়টা আছে? এই 8টাই আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নতুনটার মধ্যে কি আছে? নতুনটাকে বলাই হয় হচ্ছে ওয়ার্ড ক্লাস। এই ওয়ার্ড ক্লাসের মধ্যে কি আছে? 11টা আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, ডিটারমিনার্স, নিউমেরালস। ওকে, তাইলে আমরা কি করব? জিরান, জিরান কির মধ্যে পাই? এই তো, জিরান কিসের মধ্যে পাই? জিরান থাকে ভার্বের মধ্যে, তাই না? কিন্তু এখানে ভার্বের মধ্যে যে থাকে তার পিছনে কিন্তু কারণ আছে। নন ফাইনাইট ভার্বের মধ্যে থাকে জিরান, কিন্তু থাকে অ্যাকচুয়ালি ভার্বের মধ্যে। আর এই ভার্বের মধ্যে আগে থাকবে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব থেকে আসবে জিরান্ট, ঠিক আছে?
তার মানে কি এইটা সরাসরি কোনো পার্টস অফ স্পিচের অংশ না, এইটা পার্টস অফ স্পিচের অংশ, এইটা পার্টস অফ স্পিচের অংশ, এইটাও পার্টস অফ স্পিচের অংশ, কিন্তু এটা সরাসরি পার্টস অফ স্পিচের অংশ না। তার মানে যেই জিনিসটা আমি ক্রস দিয়েছি সেই জিনিসটাই কিন্তু হচ্ছে গিয়ে জিরান্ড এবং পার্টস অফ স্পিচের অংশ নয়। আসো এবার প্রপার নাউন, তোমরা অলরেডি জানো প্রপার নাউন কি কি থাকে, ব্যক্তি বস্তু স্থানের নাম। এখানে যা দেখতে পাইবা তার সবই হচ্ছে ব্যক্তি বস্তু স্থানের নাম। ওকে, তো যা দেখতে পারবা তার সবই হচ্ছে ব্যক্তি বস্তু স্থানের নাম। এখন তুমি কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ দেখো, কোরিয়ান দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর দেখো, ঢাকা দেখো, পদ্মা দেখো, রোম দেখো, আফ্রিকা দেখো, নিউ ইয়ার দেখো, যা দেখো এগুলো সবই পার্টস অফ স্পিচের নাম। এগুলোর শুরুতেই ক্যাপিটালাইজ করতে হয়, এই কথাটা মাথায় রাখবা। এবং এগুলো আমরা কি জানি, আর্টিকেলস এর উৎপত্তি হচ্ছে নাউন থেকে, আর্টিকেলের উৎপত্তি হচ্ছে নাউন থেকে, তাই না? মোস্ট অফ দ্য মানে কি এছাড়া যত পার্টস অফ স্পিচ আছে তাদের আগে কোনোদিন আর্টিকেল বসে না, তাদের আগে আর্টিকেল বসে না। কথা কি বোঝা গেছে? তো কিছু নাউন আছে যার আগে আর্টিকেল বসে না, কিন্তু এই যে সংবাদপত্রের নাম, জাহাজের নাম, এরোপ্লেন নাম, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক বা উপরে যেগুলো আছে সাগর, মহাসাগর, উপসাগর, ঠিক আছে? এর নাকি কি মনে রাখবা, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, আকাশ, মাটি, সাগর, মহাসাগর, উপসাগর, নদী, নালা, খাল, বিল, বিখ্যাত ভবন, বিখ্যাত বই, জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ির নাম, দিকের নাম, সংবাদপত্রের নাম, ক্রমিক সংখ্যা, মাসের তারিখের নামের আগে দা বসে, ঠিক আছে? একদম মাথার মধ্যে ঢুকাই নিবা, অনেক জিনিস আছে এখানে মুখস্থের, পড়তে হবে রে বাবা। আসো এই পরে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার থিংস or place is called। তোমাদের আমি চাইলে অনেক সময় নষ্ট করতে পারি, তোমরা এই ভিডিওটা কি করতে পারবা জানো? এখন স্লো মোশনে দেখতে পারবা, ঠিক আছে? আমার স্পিড যদি 2x হয় তোমরা এটারে মানে 1x বানায় নাও, ঠিক আছে? বুঝতে দিতে পারছি তো? তো তোমরা যদি আরো স্লো দেখতে চাও তাহলে মানে 0.75x স্পিডে দেখে নাও, তাও চলবে রে বাবা, কিন্তু আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। তাহলে the name of the one particular person, thing or place is called one particular person, একজন ব্যক্তি, এটাকে ব্যক্তি, তারপরে কি এখানে কি বস্তু, অথবা এই জায়গায় কি স্থান, বললেই কি হবে? প্রপার নাউন হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। কালেকটিভ নাউন তো জীবনও হবে না। কালেকটিভ নাউন কি? জিনিস একটাই, কমন নাউনের মানে কি কমন নাউন আছে কিন্তু কমন নাউনের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশনস আছে। ওকে, তার মানে কি এটা থাকলে তখন কালেকটিভ হয়ে যায়। বোঝা গেছে? এটা আমরা বুঝছি ইনশাল্লাহ। তাহলে আমরা কিসে চলে যাব? আমরা চলে যাব পরেরটায়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কি? ঢাকা একটা স্থান, তাই না? এই ধরনের কোশ্চেনও কিন্তু আসে, খুব ভালো করে জানি আমরা এটা প্রপার নাউন। এটা আমাদের ইনশাল্লাহ পারতে অসুবিধা হয় না। সব থেকে বেশি একটা কোশ্চেন আসছে কোনটা, সেটাও আমি তোমাদেরকে করাই দিতেছি কিছুক্ষণের মধ্যেই। এইবার দেখো, which of the following is a proper noun? অবশ্যই তোমরা বলবা কি গাড়ি, গাড়ির মধ্যে কি আছে? গাড়ির মধ্যে আছে টয়োটা, ওকে টয়োটা আছে, তারপরে কি আছে? হুন্ডাই আছে, তাই না? হুন্ডাই আছে। এবার আর কি গাড়ি আছে? মারুতি সুজুকি আছে, বিএমডব্লিউ আছে, বুগাটি আছে, আরো কত ধরনের যে নাম আছে, এই নামের কিন্তু কোনো শেষ নাই, তাই না? রেইন, বৃষ্টি, কেমন রেইন, ড্রিজলিং রেইন আছে, তারপরে আবার কি ঠাডা পড়া রেইন আছে, তাই না? একদম মনে করে ফাটায় ফুটায় ফেলবে এরকম একটা রেইন। ফাস্ট, ফাস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেকগুলাই আছে, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু একটাই, একজন ব্যক্তির নাম, তাই না? তাহলে এটা কি প্রপার নাউন? এই হচ্ছে কথা। এদের মধ্যে মানে কি সেটা গুড়ি গুড়ি বৃষ্টি হোক অথবা ভারী বৃষ্টি হোক, তার একটাই নাম বৃষ্টি, এটা কমন। মানে আমি জাস্ট আমার মানে সেন্স থেকে বলতেছি, এই আর কি। এখন দেখো তাহলে এখানে কি না হবে? এখানে হবে রবীন্দ্রনাথ। কথা কি বোঝা গেছে? এইবারে দেখো এই জায়গায় কি আছে? দ্য পদ্মা ইজ দ্য রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। পদ্মা হচ্ছে নদী, পদ্মা কি নদীর নাম, তাই না? এই শিখাইছিলাম কি, এটা কি হয়ে যাবে? তাহলে প্রপার নাউন হয়ে যাবে। কেন প্রপার নাউন? কারণ এটা কিন্তু ডিরেক্ট নামকে বলতেছে, কোন নদীর নামকে ডিরেক্টলি বলতেছে। আমি সরি, এটা হয়ে যাবে প্রপার নাউন। যদি বলতো এটা রিভার, রিভার কি হইতো রে বাবা? রিভার হইতো কমন নাউন। হ্যাঁ, এটা যদি বলতো কি ম্যাটেরিয়াল, এটা ম্যাটেরিয়াল কি? নদী থেকে কি পাওয়া যায়? ওয়াটার পাওয়া যায়। ওকে,
ওয়াটার পাওয়া যায়। তাহলে দেখো এই জিনিসটা আমরা তাহলে কিভাবে করতে পারি, এই নাও, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাই হচ্ছে কমন নাউন। যা পড়াইছি আমার স্টাইলে তাহাই এখানে ব্যাখ্যা হিসেবে আছে। ঠিক আছে, ম্যানের নাম আছে, বয়েরও নাম আছে, বালকের নাম আছে, ঠিক আছে, বালিকারও নাম আছে, ঠিক আছে, স্টুডেন্টদের নাম আছে, আছে না, স্টুডেন্টেরও নাম আছে, টিচারেরও নাম আছে, ডক্টরের নাম আছে। এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে সবই কমন নাউন। হ্যাঁ, যার নাম আছে কিন্তু ওই নাম না বলে এক জাত ধরে চিনিয়ে দেয়, ঠিক আছে, এক জাত ধরে চিনিয়ে দেয়, সেটাই হচ্ছে কি কমন নাউন। কথা কি বোঝা গেছে? এগুলো বুঝতে মনে সমস্যা হওয়ার কথা না, তাই না? আসো এখানে আমরা দেখে নিই এখান থেকে কি কি কোশ্চেন আসছে। আ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস ইজ, এটা কি হয়, কি হবে, একটা শ্রেণী, একটা শ্রেণী বোঝায়। এইবার কিন্তু শ্রেণী বোঝাচ্ছে, ডিরেক্ট কোন নামে যেতেছে না। যখন শ্রেণী বোঝাবে তখন সেই জিনিসটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন, সেই জিনিসটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন। এবার আসো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। এখন পদ্মা, আমি বললাম পদ্মা, পদ্মা কি একদম ডিরেক্ট হচ্ছে কি নাউন, ডিরেক্ট নাউন থাকলে সেটা প্রপার নাউন। এই পদ্মাটা কি, এটা যদি এক্সপ্লেনেশন করতে হয়, এই জিনিসটা হচ্ছে কি নদী, তার মানে কি এইটা পরবর্তীতে আসবে কমন নাউনে, কিসে আসবে, কমন নাউনে আসবে। এখন ম্যাটেরিয়াল কেন হইলো না, ম্যাটেরিয়াল হইলে তো বাট এই জায়গায় ওয়াটার থাকতো, কি থাকতো না, ওয়াটার থাকতো না, ওয়াটার থাকতো। এখন প্রপার কেন হইলো না, প্রপারই তো এটা পদ্মা, তাই না? কালেকটিভ কেন হইলো না, কালেকটিভ হইতে গেলে কি হইতে হবে, অবশ্যই কমন নাউনের সাথে থাকতে হবে এবং কমন নাউনের আগে থাকতে হবে, প্রিপোজিশন অফ বসায়, এই জায়গা নাই। এবার দেখবে এই যে কি আছে, ম্যান আছে, ম্যানের তো একটা নাম আছে কিন্তু আছে ম্যান, তাই তাহলে এই যে কি কমন নাউন ছাড়া অন্য নাউন কেন এখানে দিব, ক্যান, ওকে, এটা কমন নাউন, এই হচ্ছে ব্যাপার, তাই না? এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো আমরা জানি। শোনো, ক্লাস এখন পুরোটা করে ফেলবা, কেন জানো, এইখানে তোমাদের বেসিক থেকে আসছে, কিন্তু বেসিক বাদ দিয়ে এই পরে যে কোশ্চেনগুলো পাবা, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো থেকে অনেকে অ্যান্সার করতেও পারে না, কেন পারে না জানো, ওই যে এ থেকে পায় না। আমি কিন্তু বলে দিচ্ছি এটা বেসিক টু অ্যাডভান্স যাবে, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল আছে, গার্ল তোমরা খুব ভালো করে জানো। মেয়ের নাম আছে, এখন বলছে মেয়েকে মেয়ে, তার মানে এটা তো কমন নাউনই হবে, এটা তো ছাড়া উপায় নাই। এবার আসো আমরা যে বয়, বয়টাও একই সিস্টেম, এটাও তোমরা পারবা, আমি এটার আগে আর গেলাম না, ওকে। আমি এইবার আসি এই জিনিসে, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, আমি তোমার কণ্ঠ চিনতে পেরেছি, মানে কি কণ্ঠ চিনতে পেরেছি হঠাৎ করে, এক মুহূর্তের মধ্যে, এখানে এক মুহূর্ত বোঝায়, এক মুহূর্তের মধ্যে তোমার ভয়েস, তোমার কণ্ঠ, কণ্ঠ কি, কণ্ঠ মানে কি, তোমার কণ্ঠ কেমন হইতে পারে, তোমার কণ্ঠ মিষ্টি হইতে পারে, তোমার কণ্ঠ হার্শ হইতে পারে, তোমার কণ্ঠ যে কোনো কিছু হইতে পারে, সেগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। বাট এই কণ্ঠটা এইখানে কিন্তু প্রপার নাউন না, প্রপার নাউন না কিন্তু, ঠিক আছে। এটা কি, এটা এই জায়গায় হচ্ছে কমন নাউন। তো কেন কমন নাউন সেটা যদি আমরা একবার দেখতে চাই, কণ্ঠ তো হচ্ছে কি যে কোনো ব্যক্তিরই হইতে পারে, তাই না, যে কোনো কিছুরই হইতে পারে, কণ্ঠ তো মানে কণ্ঠই, কণ্ঠ কণ্ঠই, ঠিক আছে, এক নাম দিয়ে বুঝাই দিছে, এই জন্যই এটা হচ্ছে গিয়ে কমন নাউন, ওকে, এই জন্য এটা হচ্ছে গিয়ে কমন নাউন। তো প্রথম 15 পর্যন্ত ইজি লাগলো, এরপর থেকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে শুরু হয়ে যাবে। এখন দেখো প্লুরাল কমন নাউনের ব্যাপারে বলি, তোমরা জানো হচ্ছে গিয়ে যে অ্যাডজেক্টিভ একা বসতে পারে, একা বসতে পারে। ধরো আমি এখানে লিখলাম কি, হি ইজ রিচ, সে কি ধনী, এটা কি বোঝায়, কন্ডিশন বোঝায়, অ্যাডজেক্টিভের কন্ডিশন বোঝায়। আমরা অ্যাডজেক্টিভ বলতে কাকে চিনি, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতিকে চিনি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে, তাই না, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে চিনি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে। এখন এই জায়গায় আছে হি ইজ রিচ, যখন এটা এইভাবে থাকবে তখন কিন্তু এই জিনিসটা হয়ে যাবে কি, এই জিনিসটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু যখন তুমি দেখতে পারবে এখানে লেখা আছে যে দা, তারপরে আছে রিচ, দ্য রিচ, এবার লিখলাম কি, আরেন্ট অলওয়েজ হ্যাপি, আরেন্ট অলওয়েজ হ্যাপি, তখন তুমি কি দেখতে পাচ্ছ, তখন তুমি ঠিকই রিচ দেখতে পাচ্ছ এই জায়গায়,
কিন্তু এই যে রিচ দেখতে পাচ্ছ, রিচটা কিন্তু এখানে একা থাকলে ওইটা অ্যাডজেক্টিভ, একা থাকলে অ্যাডজেক্টিভ হইতো। যখন দেখবা এই অ্যাডজেক্টিভের সাথে একটা দা যুক্ত হয়ে গেছে, এই অ্যাডজেক্টিভের সাথে একটা দা যুক্ত হয়ে গেছে, তখন তার নাম হয়ে যাবে হচ্ছে প্লুরাল কমন নাউন। তখন তার নাম হয়ে যাবে প্লুরাল কমন নাউন। কথা কি বোঝা গেছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা এটা থাকার কথা না। ওকে, তাইলে দেখো এখান থেকে সাধারণত আমরা কি ধরনের নিয়ম পেয়ে থাকি। হ্যাঁ, তার আগে আমরা কি করব, তার আগে আমরা একটু দেখে নিব যে এইখানে তিনটা জিনিসের ক্ষেত্রে সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বসে। সেটা হচ্ছে দ্য অ্যাকিউজড, আসামি বা আসামিরা, দ্য ডিজিজড, মৃত ব্যক্তি বা মৃত ব্যক্তিরা, দি আন্ডারসাইন্ড, আন্ডারসাইন্ড মানে কি নিম্ন স্বাক্ষরকারী বা নিম্ন স্বাক্ষরকারীরা। এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বসে, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বসে, মাথায় রাখতে হবে। ওকে, কি কি? দ্য অ্যাকিউজড, দ্য ডিজিজড, দ্য আন্ডারসাইন্ড, দি আন্ডারসাইন্ড। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবা, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই বসে। ওকে, এইটা তুমি সেন্টেন্স দেখলে বুঝতে পারবা যে এখানে আসলে সিঙ্গুলার চাইছে না প্লুরাল চাইছে। ওকে, আসো তাইলে আমরা একটু এই পরেরটায় যাই। কি আছে এই পরেরটায়? পোর আছে। পোরটা কি? পোর জিনিসটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যখন তুমি দেখতে পাচ্ছ দা বসছে, এই যে দা বসছে, তখন তা কি হয়ে যাবে? তখন তার নাম হয়ে যাবে হচ্ছে গিয়ে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। ওকে, তখন এটা যদি প্লুরাল কমন নাউন হয়ে যায় তার মানে কি হবে? এই জায়গায় দেখো লেখাই আছে যে প্লুরাল কমন নাউন। ওকে, কেন হয়েছে? দা প্লাস অ্যাডজেক্টিভ থাকার কারণে হয়ে গেছে প্লুরাল কমন নাউন। ওকে, এই পরেরটা তোমরা যাও, এখানে আই থিংক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। তার মানে এখানে তুমি কি দেখতেছো? দ্য রিচেস না, রিচেস এটা আলাদা জিনিস। এটা কি? সম্পদ, এটা সম্পদ বোঝায় তখন। হ্যাঁ, দ্য রিচেস সম্পদগুলো না, এরকম না। তখন কি হবে? এই জায়গায় দ্য রিচ হবে, কারণ রিচ হচ্ছে কি এখানে একটা অ্যাডজেক্টিভ, ধনীকে বোঝায়, আর ধনীর সাথে দা বসছে, তার মানে অ্যাডজেক্টিভের সাথে দা বসছে, তখন কিন্তু এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন, এন্ড দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা এখানে বসবে। ওকে, আসো এরপরে দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিচ। এই ধরনের গিয়ে থাকতে পারে, দেখলেই মনে হইতে পারে এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে রিচ আছে, রিচ অর্থ হচ্ছে ধনী, তার মানে এটা কি? এটা মনে হতে পারে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। এই কথাটা ভুল। কি কারণে জানো? এটার সাথে দা আছে, আর দা থাকা মানেই হচ্ছে গিয়ে এই জিনিসটা তখন নাউন হয়ে যাবে। যেহেতু এখানে প্লুরাল কমন নাউন নাই, তাই এখানে এটাকে আমরা নাউন হিসেবেই বসাবো, নাউন হিসেবেই বসাবো। কথা বোঝা গেছে তো? নাউন হিসেবেই কিন্তু বসাবো। ওকে, এরপরে আসো, লেখা আছে কি? ঢাকা আছে। ঢাকায় যে বিগ সিটি আছে, তুমি খুব ভালো করে জানো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি? প্রপার নাউন, কারণ ব্যক্তি বস্তু স্থানের নাম থাকলে এগুলো হয়ে যায় প্রপার নাউন। এইগুলোতে আমরা আপাতত না যাই, ঠিক আছে? এখন যদি বলো সিটি আসছে, স্যার ঢাকা, ঢাকাটা কি? ঢাকা একটা স্থানের নাম, ঠিক আছে, তাই এটা হচ্ছে প্রপার। এখন ঢাকাটা কি? সিটি, সিটিটা কি? কমন নাউন। কারণ এই ঢাকা যদি, এই ঢাকা স্থানের নাম, এইটা যদি প্রপার নাউন হয়ে থাকে, তার মানে সিটিটা কি হবে? সিটিটা হচ্ছে কি? প্রপারের পরিচয়। প্রপারের পরিচয় যে, প্রপারের পরিচয় যে, সেই হচ্ছে গিয়ে কমন নাউন। ওকে, সেই হচ্ছে গিয়ে কমন নাউন। তার মানে কি? এই যে ঢাকা, ঢাকার পরিচয় কি? ঢাকা কি অ্যাকচুয়ালি? ঢাকা একটা শহর, এটা হচ্ছে তার পরিচয়। আর এই পরিচয়টা যখন থাকবে তখন এই দেখো সিটি, তাই এটা কমন নাউন হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা পাই। এখন দেখো মেডিকেলের স্টুডেন্ট বা মেডিকেলের যারা পড়তে চায়, মানে মেডিকেল ক্যান্ডিডেট, তাদের জন্য বলি, তোমরা যদি এসএসসি লেভেলে সাফিক্স প্রিফিক্সটা খুব ভালো করে করে থাকো, এই অ্যান্সার তোমার কাছে দেওয়া কোনো ব্যাপার না, তোমার কাছে দেওয়া এই অ্যান্সার কোনো ব্যাপার না। আমরা এখন মেইন পয়েন্টে চলে আসছি, যেটা আমাদের এখন সব থেকে বেশি লাগবে। এই যে জিনিসটা তোমরা পারবে কিভাবে? তোমরা পারবে হচ্ছে গিয়ে এই যে দেখো, মানে সাফিক্স কি মনে আছে তো? সাফিক্স কি? শোনো, তোমাকে বা তোমাদেরকে একটা কথা বলি, সাধারণত সাফিক্স প্রেফিক্স নামে কিন্তু আসলে কিছু হয় না, কিন্তু কেন বসাইছে আমি জানিও না। এটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হচ্ছে কি হয়? অ্যাফিক্স,
অ্যাফিক্স শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, ঠিক আছে। এখন অ্যাফিক্স থেকে উৎপত্তি হচ্ছে সাফিক্সের, প্রথমে আসবে কি প্রেফিক্স আসবে, হ্যাঁ এখানে মানে কি অ্যাফিক্স থেকে উৎপত্তি হচ্ছে প্রেফিক্সের, তারপরে সাফিক্সের, তারপরে উৎপত্তি হয়েছে ইনফিক্সের। এখন জিজ্ঞেস করতে পারো স্যার এই জিনিসটা কি, বলি রুট ওয়ার্ড যে ওয়ার্ডের অর্থ আছে, যে ওয়ার্ডের অর্থ আছে সেই ওয়ার্ডের আগে যদি কোনো লেটার বা অ্যালফাবেট বসে, এক বা একাধিক লেটার বা অ্যালফাবেট, তাকে বলা হয় প্রেফিক্স। এই রুট ওয়ার্ড যার অর্থ আছে তারপরে যদি এক বা একাধিক লেটার বা অ্যালফাবেট অ্যাড করে আরেকটা অর্থ বানায় সেটাই হচ্ছে সাফিক্স। এই রুট ওয়ার্ড এর মাঝখানে যখন কোনো লেটার বা অ্যালফাবেট চেঞ্জ হয়ে আরেকটা মানে আরো বা এক বা একাধিক লেটার বা অ্যালফাবেট যুক্ত হয়ে যা গঠন করে তাকে বলা হয় ইনফিক্স। ওকে, তো দেখো এখন এই জিনিসগুলো কি সাফিক্স। কেমনে? এখানে প্রমিনেন্ট ছিল, সিই বসে গেছে প্রমিনেন্স। ইন্টেলিজেন্ট ছিল, টি ছিল লাস্টে সিই হয়ে গেছে। ওকে, তারপর কি এখানে কি আছে মানে কি নেগলিজেন্স, সেম ভাবে অ্যাবসেন্ট টি ছিল কি হয়ে গেছে সিই হয়ে গেছে। কনফিডেন্ট টি ছিল, এটাও 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 টি ছিল। দেখো টি গুলো উঠা গিয়ে, টি গুলো উঠা গিয়ে প্রত্যেকটা সিই বসে গেছে। কথা কি মাথায় আছে? টি উঠে গিয়ে সিই বসে, টি উঠে গিয়ে সিই। ওকে, এখন দেখো এই যে সিওয়াই কেমনে আসছে জানো? সিওয়াই কেমনে আসছে? হয় এই জায়গায় টিই ছিল, নাহলে এই জায়গায় শুধু টি ছিল। ওকে, এই জায়গায় এই যে টিই ছিল হয়ে গেছে সিওয়াই, এই জায়গায় টি ছিল এই জায়গায় হয়ে গেছে সিওয়াই, এই জায়গায় টি ছিল এই জায়গায় হয়ে গেছে সিওয়াই। এইভাবে কিন্তু আসে। তার মানে কি তোমরা যদি এইখানে দেখতে পাও এটা ভার্ব কিন্তু অ্যাডিকুয়েট, হ্যাঁ না না সরি ভুল বলছি, অ্যাডজেক্টিভ বলতে পারো। ওকে, অ্যাডজেক্টিভ বলতে পারো। তার মানে কি ফ্রিকোয়েন্সি, লিটারেরি, লিটারেরি কি অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ, তারপরে এই দেখো ভেকেন্ট, এটা কি অ্যাডজেক্টিভ, ভ্যাকেন্সি আসছে। ওকে, সাফিসিয়েন্সি, সাফিসিয়েন্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সেখান থেকে কি হয়েছে সাফিসিয়েন্সি আসছে। তার মানে কি করবা, এই যে এইখানে একটু মাথায় রাখো, আমি তোমাদের প্রত্যেকটা ব্যবহার দেখা দিচ্ছি যাতে করে মাথায় থাকে। প্রত্যেকটা ব্যবহার দেখা দিচ্ছি। সলভেন্সি আছে তাই না, কি করবা সিওয়াই আছে তো টি দিয়ে দাও। সিক্রেট দেখো টি ছিল হয়ে গেল সিওয়াই। ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম কোত্থেকে আসছে? আসছে হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ থেকে, নাউন করছে অ্যাডজেক্টিভ থেকে। এখানে দেখো কিচ্ছু করা লাগে না, কি করা লাগে না জানো? এই জায়গায় পিওর ছিল, লাস্টে ইটা আই হয়ে গেছে। পিওর ছিল ইটা আই হয়ে গেছে, সেফ ছিল তার সাথে টি ওয়াই হয়ে গেছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভই ছিল, নাউন করে ফেলছি। ঠিক আছে, ইকুয়াল, ইকুয়াল এল ছিল করে ফেলছি কি ইকুইটি। অ্যাবিলিটি কি ছিল? এবল ছিল, এবিএলই এবল ছিল, হ্যাঁ এবিএলই এবল ছিল করে ফেলছি অ্যাবিলিটি। শিওর, এই দেখো শিওর ছিল, সেখান থেকে শিওরিটি। তারপর কি পপুলার, এখানে কি ছিল পপুলার, এক্সট্রা করে কিন্তু তোমার কিছু করা লাগে নাই, জাস্ট পেছনে কিছু সাফিক্স অ্যাড করা লাগছে। নোবেল, নোবেল থেকে আসছে নোবেলিটি, পেছনে আইটি ওয়াই অ্যাড করা লাগছে। এরা কারা? এরাও অ্যাডজেক্টিভ, করতে হয়েছে কি নাউন। এই জিনিসটাই হচ্ছে এইভাবে আসে। আমি বাকিগুলো দেখাইলাম না, ঠিক আছে। এখানে আছে কি, এখানে ডেপথ আছে, কোত্থেকে আসছে? ডিপ থেকে আসছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ইনফিক্স হইছে। ওয়ার্ম আছে, ওয়ার্ম আছে, টিএইচ যুক্ত হইছে, ঠিক আছে। পাথ আছে, লেন্থ, লং আছে, লং থেকে লেন্থ করা হইছে, ইনফিক্স আসছে, ঠিক আছে। ওয়াইড আছে, এটার সাথে কিন্তু ইনফিক্স আসে নাই, হ্যাঁ লাস্টেরটাই আসছে। তারপরে কি ডেড, ডেড থেকে ডেথ আসছে। তারপরে কি গ্রো, এর সাথে টিএইচ আসছে। ব্যাপারটা তো বুঝতেই পারতেছো কিভাবে আসছে। তারপর কি এই যে কথাগুলো ডিরেক্টলি বসছে অ্যাডজেক্টিভের সাথে এন ই ডাবল এস ইউজ হয়েছে, ঠিক আছে। এগুলো সব একই, এগুলো সব একই,
কোনটার সাথে কি ইউজ হয়েছে জাস্ট আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আর কিচ্ছু করি নাই, আর কিচ্ছু করি নাই, এই আর কি। এইবার দেখো, কাউরে বলো ব্রাদার, কাউরে বলো কি ফাদার, কাউরে বলো মাদার, কাউরে বলো কি সিস্টার। এই প্রত্যেকটা কি অবস্থায় আছে? ফাদার মাদার সিস্টার ব্রাদার, এগুলো কিন্তু নাউন অবস্থায় থাকে, নাউন অবস্থাতেই থাকে। এই নাউনের সাথে যখন তুমি এইচ ডাবল ও ডি যুক্ত করো তখন তা একটা আলাদা অর্থ প্রকাশ করে, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, তা কি? তারপরে লিভলিহুড, কি লিভলিহুড জীবিকা, লিভ অর্থ বসবাস করা, কি হইতেছে তার সাথে হুড যুক্ত করতেছে, বয়হুড বাল্যকাল, নাকি ফাদারহুড। এখন এই জিনিসটা তোমরা কি করতেছো? খালি হুড যুক্ত করতেছো, নাউনের সাথে কিন্তু হুড যুক্ত করতেছো, আরেকটা অর্থ প্রকাশ পাচ্ছে। আমি জাস্ট বুঝাই দিলাম, ঠিক আছে? মাচা কি শহীদ, এই শহীদের সাথে কি করতেছো? DOM যুক্ত করতেছো, মাচাডম শহীদত্ব। ওকে, এইটাও কিন্তু নাউন হিসেবে থাকে, কিন্তু তার সাথে আবার যুক্ত করতেছো। ওয়াইজ অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে ডোম যুক্ত করো, হয়ে যাবে নাউন। ওকে, তারপরে ফ্রিডম, কি অ্যাডজেক্টিভ, এই যে আমরা লিখে দিলাম অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে DOM যুক্ত করো, তখন কি হয়ে যাবে? তখন এইভাবে হয়ে যাবে কিং, রাজা, কে? অবশ্যই কিং কে, হি ইজ এ কিং, এটা নাউন। নাউনের সাথে অনেক সময় কি করতে হয়? ডোম যুক্ত করতে হয়। নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে যখন তুমি DOM যুক্ত করো তখন আরেকটা নাউন হিসেবে প্রকাশ পায় আলাদা অর্থে। ওকে, প্যাসিফিকেট, কি অ্যাম্প্লিফিকেট, সব ভার্ব। পিউরিফিকেট, হ্যাঁ, রিয়েলাইজ, সব ভার্ব। ওকে, সব ভার্ব। এই ভার্বগুলোর সাথে জাস্ট কি করবা? TION যুক্ত করে দিবা। তাইলে এইভাবে করে করতে পারো, আমি বাকিগুলো গেলাম না। তার মানে কি, এগুলো প্রত্যেকটা নিয়ম যদি তুমি এইভাবে ট্রিক্স ফলো করো তাহলে পারবে, ট্রিক্স না ফলো করলে পারবে না। সেম ভাবে এগুলো এই যে ভার্বের সাথে যখন ইয়ার বসে তখন তা হয়ে যায় নাউন। ওকে, এই যে ভার্বের সাথে যখন MENT যুক্ত হয় তখন তার নামও হয় নাউন। ওকে, অ্যাপ্রুভ, এই যে এটা কিন্তু ভার্বের সাথে যুক্ত হইছে AL, তখনও তা হয়ে গেছে নাউন। আমি অন্যভাবে সবকিছু করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো করে দিতেছি। এই যে ধরো এই জায়গায় কি করছে? নাউনের সাথে SHIP, হ্যাঁ, এইটা যুক্ত করলে কি হয়? আরেকটা নাউন হয়, সেটা আবার অন্য মিনিং এ। ওকে, সেটা আবার অন্য মিনিং এ। কথা বুঝতে পারছো? তাহলে আসো এইবার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? ইউ নো অলরেডি। আর কিছুতে যাইতেছি না, এটার দরকার নাই, এটার যাব না গিয়ে কি করব? এই পরেরটা যাব। এখন আমরা কি করতেছি? এখন আমরা হচ্ছে আইডেন্টিফিকেশন করতেছি। হ্যাঁ, কিছু পার্টস অফ স্পিচ আমি ইচ্ছা করে ঢুকাইছি। ওয়াইড স্প্রেড, কি এই জিনিসটা অ্যাডজেক্টিভ। ওয়াইড স্প্রেডের পরে নলেজ দাও, কি হয়ে যাচ্ছে? নলেজ থাকলে কি হয়ে যাচ্ছে? এটা অ্যাডজেক্টিভ, ওইটা হচ্ছে নাউন। ডিজাস্টার কি ধ্বংসযজ্ঞ, এই জিনিসটা হচ্ছে গিয়ে নাউন। ডেডলিয়েস্ট কি? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। কেমনে? গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি আছে, নান অফ দিস অ্যাবভ, এটা তো জীবনও হয় না। তার মানে কি হবে? ডিজাস্টার হবে। এই পরে আসো, which one is the noun form? কি আছে? এই দেখো, হরর, এটা কি? হরেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমনে হয় জানো? এই যে কেমনে হয়, এই যে দেখো, ক্যাপাবল কোত্থেকে আসে? ক্যাপাবিলিটি থেকে আসে। ITY বাদ দিয়ে খালি কি করতে হবে? ABLE বসাই দিতে হবে। এবল থাকা মানে ওই জিনিসটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে হরর কি বলো? হররটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা নাউন। হরিফাই,
ভয় পাওয়ানো। হ্যাঁ, তার মানে কি আই এম হরিফাইড, আমি ভয় পেয়েছি। হরিবলি, হরিবলি কি হরিবল থেকে আসছে। হরিবলটা কি অ্যাডজেক্টিভ। যদি তুমি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই বসো তখন তো এটা হয়ে যায় একবার। তার মানে এটা তো জীবনে হয় না, হইলে কি হবে হরর হইতে হবে। হরর হবে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসো দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি, প্রোডাক্ট থেকে আসছে, প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট থেকে আসছে মানে এটা নাউনে ছিল কিন্তু কি হয়েছে লাস্টে টি আই ভি আই টি ওয়াই, এটা দিয়ে কি করছে, এটা দিয়ে হচ্ছে আরেকটা নাউন বানাইছে, মানে যেটার অর্থ হচ্ছে আলাদা। এই জিনিসটাও কিন্তু হচ্ছে গিয়ে নাউন, এই জিনিসটাও নাউন। ঠিক আছে, এই জিনিসটাও হচ্ছে গিয়ে নাউন। এরপরে আসো পরেরটায় যাই। পরেরটা কি আছে দেখো বাপ, the necklace is made of gold. What kind of noun is the word gold? Gold, gold. Gold থেকে কি হইছে, গোল্ড থেকে হইছে নেকলেস। তার মানে কি নেকলেসের ম্যাটেরিয়াল কি, নেকলেস বানানোর ম্যাটেরিয়াল কি গোল্ড, তাই না? তার মানে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। নেকলেস যা বানাইছে তার ম্যাটেরিয়াল কি, এটাই তো নাকি? আসো পরেরটা, বোর। বোর অর্থ কি, বোর অর্থ হচ্ছে বিরক্ত নাকি? আর তাহলে বোরিং এই জিনিসটা কি অ্যাডজেক্টিভ। ওকে, বোর্স কি হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে, এস বাই এস নাকি? বোর্ড সেম ভাবে এটা কি পাস্ট পার্টিসিপল বলতে পারি। তার মানে এইটা নাউন কি হবে রে বাবা, বোরডম। বোরডম কথার অর্থ হচ্ছে বিরক্তি। বোরডম কথার অর্থ হচ্ছে বিরক্তি, কথা বোঝা গেছে? বোরডম কথার অর্থ হচ্ছে বিরক্তি। এবার আসো পরেরটা যাই। The noun of excite. Excite is a verb. Excite is a verb. ভার্বের সাথে যখন আমি এমইএনটি যুক্ত করব তখন তা হয়ে যাবে নাউন। ঠিক আছে, তখন তা হয়ে যাবে নাউন। Even you say exciting, it will be an adjective. Excitable also an adjective. Why is it adjective? Excitable উত্তেজনাকর কি, এটা হচ্ছে গিয়ে উত্তেজনাকর, এটার নাম উত্তেজনাকর। ওকে, দেন এক্সাইটিং। হ্যাঁ, তারপরে কি আছে এক্সাইটেড, এক্সাইটেড আছে, এক্সাইটেড আই এম এক্সাইটেড পাস্ট পার্টিসিপল ফর্ম। লাস্টেরটা এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট ইজ অ্যাকচুয়ালি আ নাউন। ওকে, এই হচ্ছে ব্যাপার। কুল্লু খালাস একেবারে। আসো এই জায়গায় ডিফার কথাটা দেখার সাথে সাথে কি মনে হয়, ডিফার কথাটা দেখার সাথে সাথে কি মনে হয়, এই জিনিসটা একটা মানে কি ডিফারেন্স, এরকম কিছু মনে হইতেছে, ডিফারেন্স মনে হইতেছে। দেখো এটা আছে ডিফারেন্স, আছে নাই, ডিফারেন্স দেখলে মনে হইতেছে কি এটা হয়তো উত্তর হবে, এরকম কিছু না, এইরকম কিছু না রে বাবা। এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি হয় ডিফারমেন্ট। হ্যাঁ, এইটা কি ডিফার, এই ডিফার কি, এই ডিফার থেকে আসে ডিফারেন্ট। এটা ডিফার, এটা আলাদা অর্থ, এই আলাদা অর্থ থেকে কি আসে ডিফারমেন্ট, ডিফারমেন্ট আসে, ডিফারমেন্ট। ওকে, এবার আসো প্রেডিক্ট অর্থ কি, প্রেডিক্ট অর্থ হচ্ছে অনুমান করা, অনুমান করা। কি হবে রে বাবা, এইটার যদি তুমি নাউন করতে যাও তাহলে কি হয়, এইটা জিনিসটা কি প্রেডিক্ট, প্রেডিক্ট হচ্ছে কি একটা ভার্ব, প্রেডিক্ট হচ্ছে কি ভার্ব। এই ভার্বের সাথে কি হয়, এই ভার্বের সাথে যদি তুমি টিআইওএন বসাও তাহলে সেটা হয়ে যায় হচ্ছে নাউন, সেটা হয়ে যায় নাউন। কথা কি বোঝা গেছে? যেমন এইখানে তুমি কি দেখতে পাচ্ছ, প্রেডিক্টেবল দেখতে পাচ্ছ, এবল যুক্ত যা কিছু আছে তা সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রেডিক্টিং এটা কি হবে, এটা তো আইএনজি আছে, তার মানে কি এটা তোমাদের বুঝতে হবে ইনফিনিটিভ বা জিরান্ডের যে কোনো একটা পর্যায়ে আছে, তাই না? তাহলে এখানে কি হওয়া উচিত, প্রেডিকশন হওয়া উচিত, প্রেডিকশন। আর প্রেডিক্টেড পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যান্সার কি হয় প্রেডিকশন হয়, অ্যান্সার হবে হচ্ছে প্রেডিকশন। এইবারে আসো পরেরটা যাই, ডেসপারেশন।
এই ডেসপাইরেশন দাও TION TION কি TION থাকা মানেই তো এটা নাউন করে ফেলছে তাই না TION থাকা মানেই হচ্ছে নাউন করে ফেলছে অ্যাডজেক্টিভে কোনোদিন TION হয় না আবার এই জায়গায় মানে কি মেনশন মেনশন বলতে কিন্তু এটা জিনিসটা আবার ভার্ব এটা আবার কিন্তু আলাদা কাহিনী ওইটাও বুঝিয়ে দিব তার মানে এই জিনিসটা তোমরা একটু ভালো করে পড়ো এরপর আসো গ্র্যাভিটি গ্র্যাভিটি কি ওই যে পড়ছিলা বলো তো কি পড়ছিলা ইকুইটি গ্র্যাভিটি তাই না কই পড়াইছিলাম রে বাবা এই দেখ কই পড়াইছিলাম তোদেরকে দেখাই এই দেখ TY তাই না হ্যাঁ এই যে দেখ দেখছিস CYTY এই যে TY purity safety equity ability surety popularity nobility morality minority equality brutality creativity gravity বুঝছি কোনো ঝামেলা আছে কি থেকে হয় বল অ্যাডজেক্টিভ থেকে হইতেছে তাই না অ্যাডজেক্টিভ থেকে হইতেছে তাহলে কি করব এই জিনিসটাও একটা নাউন এইটা মাথায় রাখতে হবে এই জিনিসটা হচ্ছে একটা নাউন ওকে পুরো জিনিসটা আমি পড়াই দিচ্ছি যাতে করে তোদের একটু সুবিধা হয় নাউন অফ মাল্টিটিউড কি নাউন অফ মাল্টিটিউডের ব্যাপারে হচ্ছে কি একটু বলি মানে সাবজেক্টটা কি সিঙ্গুলার ক্ষেত্রে বসতে পারে প্লুরাল ক্ষেত্রেও বসতে পারে সিঙ্গুলার ক্ষেত্রে বসতে পারে প্লুরাল ক্ষেত্রেও বসতে পারে সাবজেক্ট একই থাকবে কিন্তু সিঙ্গুলার ক্ষেত্রে প্লুরাল ক্ষেত্রে বেশি বসে যেটা হচ্ছে জুরির ব্যাপারে মনে কর জুরি বিচারক মণ্ডলী একটা দল এরা যখন এক সিদ্ধান্ত দেয় তখন একটা টিম হয়ে সিদ্ধান্ত দেয় কিন্তু যখন মানে দেখা যাচ্ছে মনে কর 5 জন বিচারক মণ্ডলী আছে 5 জন আছে এই 5 জনের মধ্যে একজন বলতেছে না এটা হইলে ভালো হয় আরেকজন বলতেছে না এটা হইলে ভালো হয় আরেকজন বলতেছে না আমার মতে এরকম হইলে ভালো হয় আরেকজন বলতেছে না তোমাদের 3 জনের কথা চলে না আমার কথাই হচ্ছে কি আসল কথা যখন এরা সিদ্ধান্ত আলাদা দিবে যখন এরা নিজেদের মন মর্জির মতো চলবে তখন এটা হয়ে যাবে প্লুরাল যখন তারা একত্রে থাকবে সেইটা হবে হচ্ছে সিঙ্গুলার যখন এই টিমটা আলাদা আলাদা কিছু বলবে বা আলাদা আলাদা কিছু করবে তখন তা হয়ে যাবে প্লুরাল এটাকেই বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড কথা কি বোঝা গেছে নাউন অফ মাল্টিটিউড বলা হয় এবার আয় এই জিনিসটা তোরা পড়বি তোদের পড়ার জন্য রাখছি আর আমি এই জিনিসটা কি করছি আমি এই জিনিসটাকে হচ্ছে গিয়ে আলাদা করে দিচ্ছি দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন তার মানে কি তারা কি এগ্রি হইতে পারতেছে না তার মানে কি তাদের মধ্যে চিন্তা ভাবনা আলাদা এরা কি এরা হয়ে গেছে আলাদা যখন এরা আলাদা হয়ে যাবে তখন আমার কি করতে হবে ইজ এটা তো সিঙ্গুলার ফর্ম ওয়াজ এটা তো সিঙ্গুলার ফর্ম কি করতে হবে আমাকে প্লুরাল ফর্ম করতে হবে কারণ এই প্লুরাল ফর্ম না করলে তো আমি বুঝতে পারবো না যে এই ব্যক্তিরা আলাদা হয়েছে কিনা অলরেডি তো বলেই দিছে আলাদা আলাদা থাকা মানেই তো প্লুরাল হয়ে যাবে আলাদা থাকা মানেই তো প্লুরাল হয়ে যাবে আর এই প্লুরালের কারণে এখানে ওয়্যার বসে গেছে ওকে এবারে পরেরটা যাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস এখান থেকে কারেক্ট সেন্টেন্স বের করি হ্যাঁ দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস নিজেদের মধ্যে কি করতেছে তর্ক করতেছে তার মানে কি মতের মিল নাই অ্যান্সার হওয়া উচিত এইটাই ভাইরে ভাই তাই না কিন্তু দেখ এখানে বাকিগুলো কেন অ্যান্সার হইল না সেটা একটু বলি দ্য জুরি ইজ আর্গুইং তর্ক করলে আবার এক থাকে কেন নেই বেটারা জীবনে থাকতে পারে তর্ক করলে আবার এক থাকে কেন নেই হবে না তো তারপর দেখ দ্য জুরি হ্যাজ আর্গিউড তার মানে কি এরা তর্ক করতেছে কিন্তু এটা কি সিঙ্গুলার অক্সিলারি ভার্ব তাই এটাও অ্যান্সার হবে না এরপর দেখ জুরি হ্যাজ বিন আর্গুইং যতই থাকুক না কেন সিঙ্গুলার অক্সিলারি ভার্ব থাকলে তর্ক করলেও সেটা প্লুরাল অ্যান্সার হবে 1 নাম্বার কথা বোঝা গেছে কথা বোঝা গেছে আই থিঙ্ক এবারে পরেরটা যাই The jury were divided in their opinions অথবা here jury is মানে কি is কি অথবা দেখা যাচ্ছে the audience remains seated during the intermission এখন একটু বলি এগুলাকে কি বলা হয় এগুলাকে সাধারণত আমরা jury were divided আছে অথবা অডিয়েন্স আছে এই জিনিসগুলো কি বলতো এই জিনিসগুলো কিন্তু সবই হচ্ছে কালেকটিভ নাউন নাউন অফ মাল্টিটিউড দেখা যায় কার মধ্যে কালেকটিভ নাউনের মধ্যে ওকে নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউনের মধ্যে দেখা যায় কিরে বাবা বুঝছিস সবাই কালেকটিভ নাউনের মধ্যে দেখা যায়
এরপরে তো যাই হোক, আমি কালেকটিভ নাউনে আসি। কালেকটিভ নাউনটা একটু করাই দেই। কালেকটিভ নাউনে কি কি আছে? কালেকটিভ নাউন তোরা ইতিমধ্যে বুঝছিস, আমি যা যা করাইছি তার মধ্যেই তোদের মানে পাবি তোরা। আর্মি, আর্মি বললে আর্মিতে কয় ধরনের অফিসার থাকে? লেফটেন্যান্ট থাকে, সেকেন্ড লেফটেন্যান্ট থাকে, কলোনেল থাকে, মেজর থাকে, ব্রিগেডিয়ার জেনারেল থাকে। তার মানে আর্মি বলতে কি এক ধরনের পার্সন বোঝায়? বোঝায় না, অনেক ধরনের পার্সন বোঝায়। একটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস থাকে। দর্শক শ্রোতার মধ্যে কি একবার কি সব এক বয়সী পোলাপাইন থাকে? জীবনও না। জনতার মধ্যে কি সব এক বয়সের পোলাপাইন থাকে? জীবনও না। তার মধ্যে শ্রেণী বিভাগ আছে। কমিটির মধ্যে কি সব এক ধরনের মানুষ থাকে? জীবনও না, তাই না? ধর্মযাজক, তাদের মধ্যেও কিন্তু দেখা যায় অনেক সময় 30 থেকে 50 বছর বা 60 বছর 70 বছর পর্যন্ত মানুষ থাকে। তার মানে কি এই জিনিসগুলায় যখন দেখবি নাম একটা, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক কিছু আছে, ভিতরে সব ছড়াই নিছে, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। ওকে, সেই জিনিসটাই হচ্ছে কি কালেকটিভ নাউন। ফ্যামিলির মধ্যে কে থাকে? বাবা মা ভাই বোন, কি থাকতে পারে, আবার দাদা দাদি থাকতে পারে, নানা নানি থাকতে পারে, যদি সেটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়। নিউক্লিয়ার ফ্যামিলিতে কারা থাকে? বাবা মা ভাই বোন, এই শেষ। এদের মধ্যে কিন্তু ভ্যারাইটিস আছে, আছে না? আছে। যার কারণে এগুলা কালেকটিভ নাউন। কথা কি বোঝা গেছে? আমি যে এত দ্রুত পড়াইতেছি, কেন পড়াইতেছি? তোরা তো না শিক্ষা আসিস নাই, তোরা তো কিছু হইলেও পড়ছিস। এখন জাস্ট তোরা কই আছিস? তোরা আছিস হচ্ছে আইসিইউতে, ঠিক আছে? তোদেরকে এখন দ্রুত কভার করার চেষ্টা করতেছে, আর কিচ্ছু না রে বাবা। এবার দেখ, এই জায়গায় কিছু জিনিস তোদেরকে পড়াই। এটা পড়া লাগবে না, থাক, এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। এগুলা হচ্ছে গিয়ে যা পড়াইছি তার মধ্যেই আছে। ক্যাটেল, ক্যাটেল কি? গবাদি পশু, তাই না? ক্যাটেল কি? গবাদি পশু। এই গবাদি পশুর মধ্যে কি আছে রে বাবা? এই গবাদি পশুর মধ্যে কি আছে? গরু আছে নাকি? ছাগল আছে, কি আছে? মহিষ আছে। যে কোনো কিছু থাকতে পারে, থাকতে পারে না? হ্যাঁ, মহিষ আছে। ভেড়া থাকতে পারে না? ভেড়া থাকতে পারে না? পারে। তার মানে কি এক জাতীয় হইলে হয়তো কমন। শুধু গরু থাকতো কমন, শুধু ছাগল থাকতো কমন, শুধু মহিষ থাকতো কমন, শুধু ভেড়া থাকতো কমন। কি হইতেছে এই জায়গায়? এই জায়গায় তো এক জাতীয় কিছু নাই। তার মানে কি করতে হবে রে? তখন এটা কালেক্টিভ করতে হবে। বোঝা গেছে? গরু থেকে কি পাওয়া যায়? বিফ। ছাগল থেকে কি পাওয়া যায়? মাটন। ঠিক আছে? তারপরে এই যে জিনিসগুলো আছে, ভেড়া থেকে কি পাওয়া যায় বা মহিষ থেকে কি পাওয়া যায়, এগুলো থেকে যে উপাদান পাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। গরুর নাম প্রপার, ছাগলের নাম প্রপার, মহিষের নাম প্রপার। মানে কি যদি আমরা নাম দেই সেই ক্ষেত্রে, ওকে? তাইলে এই হচ্ছে ব্যাপার। দেখ এরপরে a herd of cattle is passing। এখন আন্ডারলাইন ওয়ার্ড হিয়ার, আন্ডারলাইন তো নাই এই জায়গায়। হার্ড, হার্ড কাদের হয়? গবাদি পশুর হয়, ঠিক আছে? এখন বলি, দেখ ফ্লক কার সাথে রিলেটেড? শেপসের সাথে রিলেটেড। হ্যাঁ, কার সাথে রিলেটেড? শেপসের সাথে রিলেটেড। এরকম অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে। যেমন ট্রুপ কাদের সাথে রিলেটেড? ট্রুপ কিন্তু আর্মিদের সাথে রিলেটেড। আবার কাদের সাথে রিলেটেড জানিস? মাঙ্কিজের সাথে রিলেটেড। যা জীবনে থোকা থোকা, থোকা থোকা, আমি কিন্তু গান বলি নাই, তোকা তোকা তোকা, এটা হচ্ছে থোকা থোকা। হ্যাঁ, সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে বাঞ্চ। বাঞ্চ কার সাথে রিলেটেড? বাঞ্চ হচ্ছে গিয়ে কি লিখতেছি, ফ্লাওয়ার লিখতে যাই কেন? বাঞ্চ রিলেটেড কার সাথে? ব্যানানা, কলার সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? আঙ্গুরের সাথে রিলেটেড। ওকে, কার সাথে রিলেটেড আছে আর বলতো? চাবির সাথে রিলেটেড। এইরকম অনেক জিনিস আছে, ঠিক আছে? ব্যান্ড কাদের সাথে রিলেটেড বলতো? মিউজিশিয়ানদের সাথে, তাই না? এরকম অনেক ব্যাপার আছে, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। দেখ তোদেরকে এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখ আর্মি, আর্মি কি? আর্মি এই যে শিখাইছিলাম কিছুক্ষণ আগে, এটা কালেকটিভ নাউন। এটা যদি ভুলে গেলে চলবে? এটা ভুলতে কিন্তু চলবে না, এটা কিন্তু কালেকটিভ নাউন। চল আমরা একটু পরেরটা যাই। এই বেটা, এই তো এবার কি আছে? এটা গেল কালেকটিভ। এবার দেখ ফ্লিট, ফ্লিটটা কি? ফ্লিট বল, ফ্লিট নামে কিছু শুনছিস?
শুনিস নাই, অ্যাকচুয়ালি ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লিট কেন কালেকটিভ নাউন? কারণ ফ্লিটের পরে অফ থাকবে, তারপরে কমন নাউন থাকবে, এইভাবে তোরা দেখতে পারবি। ঠিক আছে, কমন নাউন আর কালেকটিভ নাউন একসাথে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু পরেরটাই চাই। দেখ, ফ্লক অফ শেপ। ফ্লক অফ শেপ কি? ফ্লক অফ শেপ কি? ভেড়া বলছিলাম না? ফ্লক কার সাথে? কালেকটিভের সাথে রিলেটেড, কালেকটিভের সাথে। ফ্লকটা সবসময় কালেকটিভের সাথে রিলেটেড থাকবে। কথা কি বোঝা গেছে? এরপরে আমরা একটু পরেরটা যাব। পরেরটা কি আছে? ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে কে থাকে? বুঝাইছিলাম, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা চাচা চাচি, খালা খালু থাকতে পারে যদি সেটা এক্সটেন্ডেড হয়। নিউক্লিয়ার হলে কি হবে? নিউক্লিয়ার হলে অবশ্যই এই জায়গাটায় তাও তো কালেকটিভ। দেখ, কারণ বাবা মা ভাই বোন সব এরা কি? সব আলাদা আলাদা শ্রেণী। দ্যাটস ওয়াই এটা কালেকটিভ নাউন। ক্লিয়ার? পড়বি এইগুলা, সব পড়বি, পড়বি, সব পড়বি। এই যে উপরেটা কি আছে? উপরেটা আছে ব্যাচ অফ স্টুডেন্টস, সুন্দরীদের সম্মেলন, বেবি অফ লেডিস, একদল সৈন্য, মানে কি ট্রুপ, স্কোয়াড্রন। এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আর্মির বেলায় বসে। এই খেলোয়াড়দের দল, টিম অফ প্লেয়ার্স। ঠিক আছে, এবার গবাদি পশু। দেখ, এটা মাথায় রাখ। হার্ড, গবাদি পশু, গরুর হয়, ক্যাটেলের হয়। ঠিক আছে, এরপরে সোয়াইন অথবা ডিয়ের, হরিণ বা শুয়োরের দল। আমি সরি, শুয়োর পালে কই? আমাদের বাংলাদেশে পালে না, পাহাড়ি এলাকায় পালতে পারে, পাহাড়ি এলাকায় পালতে পারে, ইউরোপে পালে, পালে না? ইউরোপে পালে। তার মানে কি? ওটাও হচ্ছে কি ওদের একটা গবাদি পশু, তাই না? এই জন্য এখানে হার্ড বসছে। ড্রুভও বসাইতে পারি আমরা চাইলে। হ্যাঁ, তো এইখানে দেখবি, এখানে দেখবি যে প্যাক কোথায় বসে। শিকারী জাতীয় যত পশু আছে, শিকারী জাতীয় যত পশু আছে তাদের ক্ষেত্রে বসে হচ্ছে প্যাক। শিকারী কুকুর, নেকড়ে, এরা কি করে? শিকার করে খায়, তাই না? ব্যান্ড আমরা ডাকাত দলও বলতে পারি, গ্যাংও বলতে পারি। আমরা গ্যাং নামে চিনি, ব্যান্ড নামে চিনি না। এক জোড়া জুতা পারস, বোর্ড অফ ডিরেক্টর পারস, ওয়ার্ডের গুচ্ছ কি হয়? ক্লাস্টার হয়, ক্লাস্টার হয়। ওকে, ট্রিজের বেলায় গ্রুভও হয়, ট্রিজের বেলায় আরেকটা জিনিস হয়, আমি দেখাই দিতেছি, অসুবিধা নাই। ঠিক আছে, গ্যাদারিং জানিস, ক্রাউডও জানিস। এখন ক্লাম্প অফ ট্রিজ, এইটা আমি দেখাই দিতেছি। ওয়েট, পুরো জিনিসটা মুখস্থ রাখবি। আমার কিন্তু মুখস্থ আছে, আমার কিন্তু পুরো জিনিসটা মাথায় আছে। যখন তোরা করতে যাবি তখন তোদের কিন্তু দেখে দিব। এই পুরো জিনিসটা করবি তোরা। হ্যাঁ, গ্যালাক্সি অফ ট্যালেন্টস বা স্টার্স। স্টার আর ট্যালেন্টের বেলায় গ্যালাক্সি বসে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে তো? ব্যান্ড আরো দুইটা বেলায় বসে, পিলগ্রিমস অ্যান্ড মিউজিশিয়ানস। এই দুইটা বেলায় ব্যান্ড বসে। আরেকটা বেলায় আছে এই যে বাঞ্চ, যে শিখাইছিলাম, বাঞ্চ। বাঞ্চ, থোকা থোকা থোকা, চাবি, ফুলের গোছা, কলার ছড়া, আঙ্গুরের থোকা। এই কয়টা জিনিসের ক্ষেত্রে সাধারণত কি বসে? বাঞ্চ বসে। আর ফ্লাওয়ার্স কি হয়? বুকে হয়, বুকে। এটা কিন্তু বুকে, এটা কিন্তু বুকেট বলতে যাবি না জীবনে, বুকে। ওকে, তারপরে কি আছে? ফ্লক অফ বার্ডস। পঙ্গপালের দল কিন্তু আবার আরেকটা জিনিস। পঙ্গপাল, হাইভ অফ বিজ হয়, সোয়ার্ম অফ, তারপর ফ্লাইজও হয়। ওকে, এই জিনিসটা এরকম। এই যে ফ্লাইট অথবা সোয়ার্ম, এই ফ্লাইট অথবা সোয়ার্ম কোথায় আছে? ওই জায়গাটায় আছে। এইটা আর এইটা একই ক্ষেত্রে বসে। ছোট পোকা, ছোট পোকা বলতে এখানে কি বসতে পারে? ফ্লাইট অথবা সোয়ার্ম বসতে পারে। কথা বোঝা গেছে? আর চাকের মৌমাছি যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে হাইভ বসে। এদের নিজস্ব একটা স্থান আছে, এরা নিজস্ব গর্তে ঢুকে, এদের কিন্তু নিজস্ব স্থান নাই। ওকে, পঙ্গপালের নিজস্ব স্থান বা এটা নিজস্ব স্থান নাই, তাই বলে এটা এইভাবে থাকে। ঠিক আছে, দুষ্প্রাপ্য বইয়ের কালেকশন, যেটা হচ্ছে গিয়ে আ কালেকশন অফ রিলিক্স। পরেরটায় যাই আমরা। দেখ, হিপ অফ ফাইলস আছে, তাই না? পাইল অফ বুকস আছে। এটার সাথে কি হবে জানিস? আবর্জনা। বই আর আবর্জনা, এই দুইটার ক্ষেত্রে সাধারণত পাইল বসে। বই এবং আবর্জনা এই দুইটার ক্ষেত্রে সাধারণত কি বসে? দুইটার ক্ষেত্রে সাধারণত হচ্ছে পাইল বসে, পাইল। হ্যাঁ, এই যে ট্রুপ কি কি বেলায় হয়? ট্রুপ হয় হর্সের বেলায়, মাঙ্কিজের বেলায়, আর্মির বেলায়, আর্মির বেলায়। ওকে, লিটার, লিটার বললে তো বুঝবি যে প্রস্তাব করে দিছে মনে হয়। হ্যাঁ, তো আমি ওটা বলবো না। লিটার
অফ পাপিস, কুকুর ছানার দলকে সাধারণত লিটার বলা হয়। ঠিক আছে, এই পরে দেখ বাদ বাকিগুলো, প্রাইড অফ লায়ন্স বা ওয়াইড অফ ব্যাংক নোটস, প্যানেল অফ এক্সপার্টস, এগুলো আমরা পারি, তাই না? এবার আয় একটু আমরা এই জায়গায় যাই। আই স আ ড্যাশ অফ কাউস, আমার কি জানি, আমরা জানি হচ্ছে এখানে ড্যাশ অফ কাউস বলতে বোঝায় কি, হার্ড অফ কাউস। এখন গ্রুপের সাথে কি যায়, অফ পিপল, হইলো হইলো না, অ্যান্সার কেন হয় না সেটা দেখবো। হার্ডের সাথে কি যায়, অফ কাউস, এই যে মিলে, এটা মিলে। কিন্তু যদি বলি সর্ম আছে, তার মানে কি হবে, সর্ম অফ ফ্লাইস, সর্মের সাথে কি বসে, ফ্লাইস বসে, তাই না? সর্মের সাথে কি বসে, ফ্লাইস বসে অথবা বিজ বসে। এখন আবার কথা আছে হাইভ অফ বিউজও বসে। হাইভ অফ বিজ মানে কি, যার ঘর আছে, মৌমাছির ঝাঁক, তাই না? তারপরে কি আছে, ফ্লক, ফ্লকের সাথে কি বসে, ফ্লকের সাথে শেপ বসে, তাই না? ফ্লক অফ শেপস এভাবে বসে। তার মানে অ্যান্সার কি হয়, কাউজের সাথে হার্ড যায়, কাউজের সাথে হার্ড যায় নাকি? এইবার দেখ, আ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড প্যাক অফ লায়ন্স। প্যাক হয় না, ঠিক আছে? প্যাক বলতে শিকারী কোনো কিছু, হ্যাঁ সিংহ শিকার করে, কিন্তু লায়ন্সের সাথে সবসময় প্রাইড যায়, প্রাইড, প্রাইড তো গর্ব, তাই না? প্রাইড যায়, এইটাই হচ্ছে আসল অ্যান্সার, প্রাইড যায়। ফ্লক অফ লায়ন্স হয় না, ফ্লকের সাথে কি হয়, শেপ হয়, তাই না? ফ্লক অফ শেপস হয়। কলোনি তো জীবনও যায় না, কলোনি করতে আসছে, তাই না? কলোনি তো জীবনও যায় না, তার মানে অ্যান্সার করতে হবে কি, প্রাইড অফ লায়ন্স। এরপরে which collective noun is used to describe as a number of sheep? নাম্বার অফ শিপ বলতো কি হবে, নাম্বার অফ শিপ, এই যে দেখ ফ্লক, কারণ কি, হার্ড অফ কাউস, গ্যাং অফ রবার্স, বি নাম্বারটার সাথে গ্যাং আছে তো রবার্স হয়, ফ্লক অফ শিপস, ওকে। তারপরে প্যাক অফ wolves, অথবা কি বসতে পারে বলতো, যে শিকারী কুকুর, তাই না? এই হচ্ছে কাহিনী। অ্যান্সার কার সাথে হবে, ফ্লকের সাথে হবে। ক্লিয়ার? এগুলা মোস্ট অফ দ্য কোশ্চেন আমি বলেছিলাম আসছে মেডিকেলে এবং ডেন্টালের ক্ষেত্রে, মানে দুই একটা কোশ্চেন আছে, ডেন্টাল যে দিছি না দিছি তাই না, বিসিএস এর কোশ্চেনটাই বেশি এ করছি। এবার দেখ, আই স আ ড্যাশ অফ মাঙ্কিজ, মাঙ্কিজের ক্ষেত্রে আমরা কি চিনি, ট্রুপ চিনি, তাই না? ট্রুপ অফ মাঙ্কিজ। এখন গ্রুপের সাথে কি যায়, কেন অ্যান্সারটা হয় নাই, গ্রুপ অফ পিপল হয়, হার্ড অফ কাউজ হয়, হার্ড কাউজের সাথে সম্পর্ক, সোয়ার্ম অফ বিজের সাথে সম্পর্ক অথবা ফ্লাইজের সাথে সম্পর্ক, ট্রুপের সাথে হচ্ছে মাঙ্কিজের সম্পর্ক। এখন যদি এই জায়গায় আর্মি থাকতো, আর্মি দিতাম না, আর্মি দিতাম। হর্সেস যদি থাকতো, হ্যাঁ হর্স দিতাম না, দিতাম। আর্মির প্লুরাল কিন্তু আর্মি, ঠিক আছে? আর্মির প্লুরাল আর্মি, আর্মিজ বলে না কোনোদিন, মনে থাকবে? এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে ট্রুপ অফ মাঙ্কিজ। কথা বোঝা গেছে? ট্রুপ অফ মাঙ্কিজ লিখবো। এবার দেখ পরেরটা যাই, এই যে কোশ্চেনস উইল বি আনসার্ড বাই ড্যাশ প্যানেল অফ ওহো, মুখে চলে আসে কেন রে বাবা? এটা হচ্ছে কি কি, প্যানেল অফ এক্সপার্টস। এক্সপার্ট বলতে গেলে সেটা হচ্ছে প্যানেল, ওকে। বাঞ্চ কার সাথে যায়, বাঞ্চ যায় কিজের সাথে, বাঞ্চ যায় কলার সাথে, বাঞ্চ যায় আঙ্গুরের সাথে, তাই না? আঙ্গুরের সাথে। ব্যান্ডের সাথে কারা যায়, পিলগ্রিমস, তীর্থযাত্রী দল, ব্যান্ড অফ রবার্স, এদের সাথে যায়, ওদের সাথে যায় না। স্টাফ কার সাথে যায়, স্টাফ হচ্ছে গিয়ে শ্রমিক বা কর্মজীবী লোকদের সাথে যায়, ঠিক আছে? তাইলে what is the collective noun of for knives, forks, spoons and other eating utensils? এইটাকে কি বলে জানিস? ক্রোকারি কারা? ক্রোকারি হচ্ছে প্লেট, হ্যাঁ গ্লাস, এই জাতীয় জিনিস। যা পাতে নেয় তা কি, ক্রোকারি। যা পাতে নেয় তা ক্রোকারি। যা দিয়ে খাই, যা দিয়ে চাবাই খাই, যা ঢুকায় ঢুকায় মুখের মধ্যে খাই, সেটা কি, সেটা হচ্ছে কাটলারি। কি, কাটলারি। তার মানে কি, নাইফস, নাইফস কি করি, কাটি, কাইটা একটু ঢুকাই,
মনে করো যে কি খেতে গেছিলাম, মনে করো স্টেক খেতে গেছি, মানে কাটার পরে কি করি, ফোর্ক দিয়ে খাই, মুখে ঢুকাই, ওইটার কি, ওটা হচ্ছে কাটলারি। কথা বোঝা গেছে? ওয়েপনারি আবার কি জিনিস? ও মা গো, এ তো সব যুদ্ধের জিনিস, দুমদাম দুমদাম দুমদাম, এটা হচ্ছে ওয়েপনারি। ইটারি কি? ইটারি আবার আরেক জিনিস। দেখ, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়ালের কথা বলছি, যার থেকে উপাদান পাওয়া যায় তাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি? যার থেকে উপাদান পাওয়া যায় তাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বইয়ের উপাদান কাগজ, গরুর উপাদান গরুর গোস্ত, বিফ, ঠিক আছে? তারপরে তোর এই যে ফার্নিচারের উপাদান কাঠ, এইগুলাই হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। নেক্সটলেসের উপাদান হচ্ছে স্বর্ণ বা রূপা, এই তো এই জিনিসগুলাই। এই দেখ লেখা আছে, এই জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নামের একটা নাউন আছে, তাই না? এই জিনিসগুলো তোরা পড়বি, আমি তোদেরকে দিয়ে রাখছি এমনিতে। ওয়াটার ইজ এ কি অথবা গোল্ড ইজ এ কি, একদম সোজা কথায় ম্যাটেরিয়াল নাউন হিসেবে দাগ দিয়ে দিবি, কিচ্ছু লাগবে না, ম্যাটেরিয়াল নাউন হিসেবে দাগ দিয়ে দিবি। ওকে, ম্যাটেরিয়াল নাউন। পরেরটা কি আসতেছে দেখ, হোয়াট টাইপ অফ নাউন? রাইস। রাইস কি থেকে আসে? গাছ থেকে আসে, তাই না? ধান গাছ থেকে। তারপরে কি আছে? সল্ট, লবণ, সমুদ্রের পানি থেকে আসে। সমুদ্রের পানি থেকে যদি কিছু আসে, ম্যাটেরিয়াল আসে, সেটা হচ্ছে লবণ। তার মানে কি? ম্যাটেরিয়াল নাউন। এই ব্যাপারগুলো এইখানে ম্যাটেরিয়াল নাউন থেকে আসে। এইপরে আয় মাটন। মাটন কোত্থেকে আসে? মাটন আসে ছাগল থেকে, ঠিক আছে? GOAT, গড গ্রেটেস্ট অফ অল টাইম। যাই হোক, ছাগল থেকে আসে। তার মানে আমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন ধরতে পারি। খাইতে গেলে কেমন লাগে? টেস্টি লাগে। ওই টেস্টিটা আবার অন্য জিনিস, তাই না? এবারে অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যা ধরতে পারবি না, ছুঁতে পারবি না, খাইতে পারবি না, দেখতে পারবি না। দেখতে পারবি না যে তা না, মানে দেখে দেখে অনুভব করতে পারবি, তাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আবার চেনার উপায় আছে। কয়টা চেনার উপায় আছে? এই যে জিনিসগুলো আছে তাই হচ্ছে চেনার উপায়। যা আমরা নাউন চেনার উপায় হিসেবে করেছিলাম তাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের চেনার উপায়। ওকে, ওই জিনিস আমি ওইখানে বুঝাই দিছি, এইখানে আমার মনে হয় না অ্যাবস্ট্রাক্ট বোঝানোর কিছু আছে। এই জিনিসগুলো তারপর এখানে লিখে দিছি আলাদা করে যে এইগুলো কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো একটু ভালোভাবে পড়বি রে বাবা, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু না পড়লে হবে না। ওকে, এই জিনিসটাও দেখ, এইগুলো ব্রেভারি, সাহসিকতা। সাহসিকতা কি মনে মনে ফিল করা যায়। স্লেভারি, দাসত্ব। আমি দেখতেছি সে আমার উপরে ঝড় জুলুম চালাইতেছে, তার মানে কি আমি তার দাস, এরকম করে। তার মানে কি আমি যে দাস আমি মনে মনে অনুভব করতেছি। এই অনুভবটা সব থেকে বেশি থাকে মেয়েদের, বুঝছিস? বলবে মনে করো কে তো এখন মানে ইন্টারমিডিয়েট লাইফ শেষ করছিস মাত্র, কারো তো কিছু কিছু আছে, কারো কিছু কিছু নাই। মনে করবি যে এই যে তুমি আমাকে ভালোবাসো না, সে কি মনে মনে অনুভব করলো। তোর একটু দেখবি যে নেগলিগেন্স, তারা কি করবে, ও মা সে তারে ভালোবাসে না, এই যে বলে ফেললো, অনুভব করছে সে। এই 1 মিনিটের মধ্যে অনুভব করাও শেষ। এই হচ্ছে ব্যাপার। এটা কাদের মধ্যে থাকে বেশি? মেয়েদের মধ্যে থাকে, ছেলেদের মধ্যে একটু কম থাকে। হ্যাঁ, ছেলেরা আবার যদি একটু পাগল হয়ে যায়, মনে করে কুত্তা পাগল হয়ে যায়, তার তো ছেলেরা আবার আর কাহিনী করে। এই হচ্ছে ছেলেদের সমস্যা। ছেলেরা বেশি ম্যাচিউর, মেয়েরা এই বয়সে প্রচন্ড পরিমাণে ম্যাচিউর। এই দেখ, স্লেভ, দাস কি হয় ভালো করে জানি, তাই না? কি হবে? স্লেভারি। এই মাত্রই তো বলতেছিলাম স্লেভারি নিয়ে, তাই আমি এটার কোনো ব্যাখ্যা দিলাম না। ওকে, এইবারে দেখ পরেরটা আছে কি? অনেস্টি। অনেস্টি কি? সততা। সততা কি অ্যাকচুয়ালি বলতো? সততা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোত্থেকে অ্যাবস্ট্রাক্ট? কারণ এখানে আছে কি অনেস্ট। অনেস্ট কথার অর্থ কি? সৎ। সৎ কথাটা কি? একটা গুণ। এই গুণটা কোত্থেকে আসছে? অ্যাডজেক্টিভ থেকে আসছে। ওকে, আর এটার অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেস্টি। এই তো ব্যাপার নাকি? এইপরে দেখ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমাদের কোনো সমস্যা হবে না। যে কোশ্চেনগুলো এটা নিয়ে আসছে, এই কোশ্চেনটা সব থেকে বেশি আসছে অনেস্টি নিয়ে। ওকে, এবারে দেখ এই যে কি আছে? বিউটি। তুই কি জানিস? তুই জানিস হচ্ছে এই যে বিউটিফুল, নাকি? এইভাবে থাকলে এই জিনিসটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন বিউটি কি? বিউটি হচ্ছে গিয়ে নাউন। ওকে, বিউটিফাইড, বিউটিফাই, এটা কি? এইটা হচ্ছে কি একটা ভার্ব। কি রে? এটা হচ্ছে কি একটা ভার্ব, বিউটিফাই, সৌন্দর্য বর্ধন করা। ওকে, তার মানে কি এই জায়গায় অ্যান্সার হবে কি? বিউটি আছে। বিউটি কিন্তু একটা নাউন, তাই না? এটা একটা নাউন। তাই কোন নাউন? সৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখলে মনে হয় না, হায় রে কি সুন্দর রে বাবা, আমার তো মনে লেগে গেছে গো, এমনকি ভাব আছে না? হ্যাঁ, দেখলে তেমন মনে হয়। মানে অনেক সময় অনেক মেয়েদেরকে, অথবা আহা ছেলে মানে ছেলেরা কি বলি, মেয়েরা যখন দেখে ওই মা গো মা সে আমার ক্রাশ, এমন একটা ভাব, তাই না? হয় সবার মধ্যেই এটা আছে, ওই জন্যই বুঝাইলাম। এবারে ওয়াইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। ওয়াইজডম কি বল? ওয়াইজডম কি? ওয়াইজডম জ্ঞান, তাই না? জ্ঞান, পাণ্ডিত্য, পাণ্ডিত্য অ্যাকচুয়ালি, তাই না? পাণ্ডিত্য, পাণ্ডিত্য কে? যে পণ্ডিত, যে সবকিছু জানে, এই জিনিসটা তার মানে কি, তারা দেখলেই বোঝা যায় সে সবকিছু জানে। আর এই জানার ফলে এটা কি হয়ে যায়, এটা তখন অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। ঠিক আছে, দেখে অনুভব করতে পারবো যে এই ব্যক্তি জানে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট, এটা তখন অ্যাবস্ট্রাক্ট। ওকে, কালেকটিভও না, কমনও না। কালেকটিভ কেন না? কালেকটিভ এখানে হচ্ছে না কারণ মানে কি, তার আগে অবশ্যই সরি তারপরে অবশ্যই কমন নাউন থাকা লাগে। প্রপার নাউন কিন্তু এটা না, কারণ এটা ব্যক্তির শিওর নেম না, দ্যাটস ওয়াই ইটস নট এ প্রপার নাউন। এবার আয়, উইদাউট হেলথ দ্যার ইজ নো হ্যাপিনেস। হ্যাপিনেস কি? সুখ। সুখ কেমনে বোঝা যায়? মনে মনে, পাগলে সুখ মনে মনে, তাহলে কি হয় তখন? তখন কিন্তু হ্যাপিনেস এটা হয়ে যায় অবশ্যই কি হবে রে বল? অ্যাবস্ট্রাক্ট হবে। এই দেখে দেখে আমি অনুভব করতে পারি যে এটা অ্যাবস্ট্রাক্ট। এই পরে আয়, পরেরটায় আসি। পরেরটায় বেশি সময় কিন্তু নাই আমাদের। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা মানে কি? তোমাকে তোমার হাতে একটা কনস্টিটিউশন ধরে দিবে, এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে খাইতে হবে, এইভাবে ঘুমাইতে হবে, এইভাবে সবকিছু করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা দেখার পরে আমি বুঝতে পারবো, আরে মা করে মা কি নিয়ম রে বাবা। তখন কি হবে? তখন এই জিনিসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, এই বেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। ওকে, তখন কি এই জিনিসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট। ফাইন, দেন আমরা আসি কোথায়? ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভনেস, ক্ষমা, 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 নট ক্ষমা। তো ক্ষমা, ক্ষমা কি করব? ক্ষমা একটা মহৎ গুণ। এটা কি? এটা যে একটা মহৎ গুণ, এটা আমি কেমনে বুঝছি? দেখে বুঝছি। কেউ তাকে যদি ক্ষমা করে দেয়, সে কি মহৎ গুণে রূপান্তরিত হবে। তার ব্যাপারে গীবত করছে, ইয়ে করছে, ওই করছে, সেই করছে, তারপরে ওই ব্যক্তি যখন এসে ক্ষমা চাইছে, বলে দিচ্ছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তার মানে কি ফরগিভনেসটা তার মধ্যে ছিল। আর এই কারণেই হচ্ছে গিয়ে কি করছে, তার একটা মহৎ গুণ হিসেবে আসছে। তার মানে কি এটা দেখে দেখে অনুভব করা যায়। দ্যাটস ওয়াই এই ফরগিভনেস হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো বাচ্চা কাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমাদের আইডেন্টিফিকেশন অফ নাউন শেষ হয়ে গেল। এই পরের ক্লাসে আমি কোথায় যাব? এই পরের ক্লাস কিন্তু আমি কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন করাবো তোমাদেরকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা এই পড়াটা পড়ে ফেলো ভালো করে, কারণ এই পড়াটা না করলে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউনের আমরা তেমন কিছু কিন্তু বুঝতে পারবো না। সো আজকের পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।